محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান করুন, আমার সাথে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. ألا تعلوا علي وأتوني مسلمين. صدق. قال رسول الله صلى الله عليه وسلم من مات لم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বক্তরা পশ্চিম পাড়া শাহিদগা কমিটি আয়োজিত আজকের 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 মুকাররম মুহতারাম মুআজ্জাজ রেসপেক্টেড অনারেবল সম্মানিত স্বভাব বিশিষ্ট শিক্ষাবিদ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ইসলামী আন্দোলনের অকুতবই মুজাহিদ আলহাজ মাওলানা আব্দুল সামাদ সাহেব সহচুপার বক্তার আহমদিয়া দাখিল মাদ্রাসা আতালাল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ক্বাব্বালাল্লাহু সাইর আমালিহি। আমরা চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আলহাজ মাওলানা শামসুজ্জামান মামুন, হাফিজ মাওলানা মাকসুদুর রহমান সাহেব, আল্লাহ ভাইকে কবুল করো। মাহফিলের প্রধান অতিথি হুজুরের নামটা আমাদের সকলের নামের উপরে দিবেন সবসময়। গোটা সাতক্ষীরার সব আলেম এক জায়গায় করে হলো একজন মুহাদ্দিস আব্দুল খালেক হওয়া সম্ভব না। এজন্য হুজুরের নাম আপনারা যখন পোস্টার করবেন দয়া করে বিষয়টা খেয়াল রাখবেন। প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য সম্মান দেয়াটা এটা আমাদের কর্তব্য।
প্রখ্যাত হাদিস বিশারদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, সাতক্ষীরার মানুষের গৌরব, আমাদের অহংকার। বিভিন্ন এলাকায় যখন যাই তখন মানুষ বলে, হুজুর আমাদের এলাকার দিনাজপুরের খুব ঐতিহ্যবাহী লিচু ছিল। রাজশাহী গেলে বলে, হুজুর একসময় খুব ঐতিহ্যবাহী আম ছিল। আপনাদের সাতক্ষীরায় কি ছিল? আমরা বলি, আমাদের একজন কাজী শামসুর রহমান ছিল, আমাদের একজন মৌলানা রিয়াসাত আলী বিশ্বাস ছিল। তো এখন আমাদের এলাকার নামি দামি অমুক আছে, নাটোরে গেলে প্রেসিডেন্ট পার্ক আছে। হুজুর আপনাদের সাতক্ষীরা এখন কি আছে? আমরা বলি, আমাদের একজন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আছে, আমাদের একজন মুহাদ্দিস রবুল বাশার সাহেব আছে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে তার উপযুক্ত সম্মান দিব। আপনারা যারা মাহফিল করবেন এই বিষয়টা খেয়াল রাখবেন। প্রখ্যাত আলেমে দ্বীন, উস্তাজুল মুকাররম, উস্তাজুল আসাতিজা, ফদিলাতুল শেখ মাওলানা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আগামী দিনে এই দক্ষিণ জনপদের কোরআনের কণ্ঠস্বর হিসাবে আল্লাহ যেন তাকে পার্লামেন্টে কবুল করেন। আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলাম জেলা কর্ম পরিষদ সদস্য, ইসলামী আন্দোলনের বীর মুজাহিদ, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে জীবনে রিস্ক নিয়ে যারা বছরের পর বছর আপনাদের নেতৃত্ব দিয়েছেন, মাওলানা শাহাদাত হোসাইন সাহেব, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন। জনাব মোহাম্মদ কবির হোসেন মিলন, জনাব মুসাফফুজ্জামান মুকুল, আল্লাহ পাক উভয়কে কবুল করুক, জোরে কোন আমিন। দূর দারাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত আলোচনা রেখেছেন হযরতুল আল্লামা মাওলানা আবুল হাসান সাহেব, হযরতুল আল্লামা মাওলানা ওবায়দুল্লাহ সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম। আল্লাহ তাদের প্রত্যেকের জবানের তাকরীরকে আমাদের আমল করার তৌফিক দান করুন। দূর দারাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুস্তাফা মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচা অনুজবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণী গুণান্বিতা পর্দানিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতে অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতুর শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে গচ্ছিত সবটুকুন ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে নওজোয়ানের মতো নবসাদুল্যের মতো চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। আমার যে সময় আজকে আমরা এখানে বসে আছি, এ সময় ফিলিস্তিনে বম্বিং চলছে। পৃথিবীর ইতিহাসের সবচাইতে নারকীয় হত্যাযজ্ঞ পরিচালিত হচ্ছে। বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বাতাসে উঠছে। জীবন্ত মানুষ বোমার বিস্ফোরণে উপরে উঠে যাচ্ছে। ৮০,০০০-এর মতো মানুষ প্রায় এবারে আক্রমণে তারা হত্যা করতে যাচ্ছে। লক্ষাধিকে মানুষের বেশি তারা পঙ্গু করে ফেলে দিয়েছে। ৬০,০০০-এর বেশি শিশুকে তারা হত্যা করেছে এ যাবৎকাল। প্রতিদিন প্রায় ১৫০-র বেশি শিশুকে তারা হত্যা করছে, পত্রিকা রিপোর্ট করেছে। অথচ মুসলমানরা আজকে নির্ভেজাল মুনাফিক খাঁটি বেঈমান এর ভূমিকা পালন করছে। আফসোস লাগছে। ভালো মাইক, খুব ভালো। আপনার ঠান্ডা থাকে, প্রতিধ্বনি অফ করে দেন, প্রতিধ্বনি কমায় দেন। মাইক খুবই সুন্দর, ইকো বাড়াই দিবেন, বাট প্রতিধ্বনি হবে না। আমার ভাইরা, ছোটকালে আমরা দেখতাম গরু মারা যেত যখন শকুন আসতো তখন। এখন গরু আর মরে না, শকুন আর দেখা যায় না। কেমনে দেখা যাবে? ৮০০ টাকা গরু গোশের কেজি। গরু ভুল করে যদি ২ বার ডাক দেয়, বাড়ির মালিক ঘর থেকে বাইরে হওয়ার সময় দাও সাথে করে নিয়ে বাইরে। বেশি সমস্যা হলে ওখানেই বিসমিল্লাহ আল্লাহু আকবার, ঠিক না? আর শকুনকে আল্লাহ তাআলা এত গভীর ঘ্রাণ শক্তি দিয়েছে,
হাজার হাজার স্কোয়ার ফিট উপর থেকে বুঝতে পারে আগরটাড়ি ইউনিয়নের বক্সর আর কোন অডে গরু এখন কোন মৌজায় কিভাবে মরে শুয়ে আছে, ও একবারে ঠিক জায়গা মতো ল্যান্ডিং করে। ঠিক না? কথা বলেন না কেন? ঠিক না? গরু মারা গেল, শকুন আসলো, অনন্য পশু পাখি সবাই আসলো। মাটির তলে ইঁদুর মনে করলো আমার মাথার উপরে মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। এত মানুষ কেন, এত শব্দ কেন? ইঁদুর তখন মাটির তল থেকে উপরে উঠে দেখে না, আসলে গরু মারা গেছে, শকুন সহ বিভিন্ন প্রাণী খেতে আসছে। ইঁদুর তখন শকুনকে প্রস্তাব দিচ্ছে, শকুন ভাই তুমি থাকো উপরে আর আমি থাকি মাটির গর্তের ভিতরে, তোমার সাথে কি আর আমার সবসময় সাক্ষাৎ হয়? এই কালে ভাদ্রে গরু মরে যখন তোমার আমার সাক্ষাৎ হয়, তখন আমি একটু তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। শকুন তখন বলছে, ইঁদুরের সাথে কেমনে বন্ধুত্ব করতে হয় এটা তো আমার জানা নাই। ইঁদুরের সাথে কেমনে বন্ধুত্ব করতে হয় এটা তো আমার জানা নাই। ইঁদুর তখন বলছে, রশি নাও, একটি পাশ বাঁধো তোমার পায়, আরেকটি পাশ বাঁধিয়ে আমার পায়, দুইজন মিলে বন্ধু হয়ে যায়। রশির একটি পাশ ইঁদুরের পায়ে বাঁধা হলো, আরেকটি পাশ শকুনের পায়ে বাঁধা হলো। এলাকার কুকুর সমিতির সভাপতি, সবচেয়ে মোটা কুকুর, 3 মনের বেশি ওজন, বুঝেন তো, 2 দিন হলো কোনো খাবার পায় না। হঠাৎ করে কে যেন কানে কানে বলছে, আর এক কুকুর চেয়ে, তোমার ওয়ার্ডে গরু মারা গেছে, শকুন সহ সব পাখিরা খেতে আসছে, আজ 2 দিন হলো, তোমার কি এই খবর কেউ বলেছে? না তো। না তো বলে 80 কিলোমিটার বেগে দৌড়তেছে, বুঝে থাকলে বলেন তোর মেজাজ ভালো না খারাপ? শকুন গরু খেতে খেতে হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখে জানের দুশ্মন কুত্তা যে কায়দায় দৌড়াচ্ছে, ও আমারে খাবে আগে, গরু খাবে পরে। যান বাঁচানোর জন্য শকুন তখন উঠে পড়লো গাছের ডালে। বুঝে থাকলে বলেন রশি বাঁধা কার সাথে? আরো জোরে বলেন। তাহলে ইঁদুরের পরিণতি তখন কি? ইঁদুর ডান পাশের গায়ে বাড়ি খায়, এক গাছের গায়ে বাড়ি খায় কয়টা, বাম পাশের আরেক গাছের গায়ে বাড়ি খায় কয়টা। শালিক পাখি এসে বলছে, ইঁদুর কাকাজি ট্যাটা করো। ইঁদুর তখন ভাই বলে, আমি বিপদে পড়েছি। কি বিপদ? আমি ইঁদুর এক জাত, এই শকুন হচ্ছে আর এক জাত। আমি যদি আমার জাতি ভাই ইঁদুরের সাথে বন্ধুত্ব করতাম, চাই সেটা মোটা কিংবা চিকন জাতের, থলা কিংবা মোটা জাতের, যদি ইঁদুরের সাথে বন্ধুত্ব করতাম, বিপদের সময় 2 ইঁদুর মিলে গর্তের ভিতরে ঢুকে আত্মরক্ষা করতে পারতাম। কিন্তু আমি বিপদে পড়েছি এই বেজাতের সাথে বন্ধুত্ব করার কারণে। গোটা পৃথিবীর মুসলমান আজ বিপদে পড়েছে বেজাতের সাথে মহব্বত করার কারণে। মুসলমানরা যেদিন আল্লাহর কোরআনের ডাইরেক্ট নিষেধাজ্ঞাকে অমান্য করে, ইসলামী তাহজিব আর তামাদ্দুনের ধান না ধরে, ইসলামী তাহজিব তামাদ্দুনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে দাম্ভিকতার সাথে ইহুদিদের সাথে আর খ্রিস্টানদের সাথে হাতে হাত মিলিয়েছে, ইহুদিদের সাথে মেয়েকে বিয়ে দিয়েছে, খ্রিস্টানদের সাথে ছেলেকে বিয়ে দিয়েছে, আর নিজের জাতির আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারের ভিতরে আয়না ঘরে ঢুকিয়ে রেখেছে। ঠিক সেই দিন থেকে বিজাতির পায়ের লাথি মুসলমানদের কপালে জুটেছে। আজ আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, পরিতাপের সাথে বলতে হয়, লজ্জার সাথে বলতে হয়, 200 কোটি মুসলমান আজ পৃথিবীতে বাস করে, 200 কোটি মুসলমান আজ পৃথিবীতে বাস করে। মুসলমানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। 200 কোটি মুসলমান, প্রায় 57টি মুসলিম রাষ্ট্র। এই 57টি মুসলিম রাষ্ট্র যদি আজকে এক টেবিলে বসত, ইসরায়েলকে ঐক্যবদ্ধ হয়ে একটা মেসেজ দিত, ইসরায়েল স্টপ দেয়ার, ইসরায়েল ওখানে থামো, আরেকটি কদম সামনে ফেলবে না, আরেকটি গুলি যদি আমার মাসুম বাচ্চাদের বুকের মধ্যে লাগে, আরেকটি গুলি যদি আমার মুসলিম বোনের বুকের মধ্যে লাগে, আরেকটি গুলি যদি আমার মুসলিম ভাইয়ের বুকের মধ্যে লাগে, 200 কোটি মুসলমান এক হয়ে ময়দানে নামবো। পৃথিবী থাকবে কি থাকবে না দেখবো না। মুসলমানদের 57টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এক টেবিলে বসে যদি এই ঘোষণা দিতে পারত, আল্লাহর কসম করে বলছি, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মাটির সাথে মিশে যেত। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে ইহুদি খ্রিস্টান বেধর্মীরা মুসলিমদেরকে মারতে হবে এ বিষয়ে তারা একমত, কিন্তু মুসলমানরা
নিজেদের রক্ষা করার ব্যাপারে একমত না। কথা বলেন না কেন? ফাল্গুন মাস, বড় মোরগ দুপুর 3:30টার সময় সবেদের কাছে উঠে ডাকতেছে। শেয়ার পণ্ডিত ঘুমাচ্ছিল বাগানে। মোরগের আওয়াজ শুনে বলছে, ডাক যে কায়দায় দিচ্ছে তা তো ওজন 3 কেজি কম হওয়ার কথা না। এখন একবার ডাকলে সহ্য করা যায়, বারবার যদি শিয়ালের সামনে মোরগ এভাবে ডাকে, শিয়ালের কি আর সহজে সহ্য করা সম্ভব? শিয়াল শেষ পর্যন্ত জীবনে রিস্ক নিয়ে গাছের নিচে এসে বলছে, ভাগিনা যে আজান দিছ, নামাজ না পড়তে এসে পারলাম না, নামও নামাজ পড়েনি। মোরগ কয়, মামা জোহরের নামাজ না আসরের নামাজ? তোমার কণ্ঠ শুনি পাগল হয়ে গেছি, জোহর আসর চিন্তা করার সময় পাইনি, কথা বাড়ায় না, নামও নামাজ পড়বো। শেয়াল তখন বলছে, মামা আমি, মোরগ তখন বলছে, মামা আমি মুয়াজ্জিন মানুষ, ধান পাই আজান দিয়ে খাই, নামাজ পড়ানোর দায়িত্ব আমার না, ওজন্য ইমাম ঠিক করা আছে। যদি জোহর পড়তে আসেন 30 মিনিট অপেক্ষা করেন, আর যদি আসর পড়তে আসেন 15 মিনিট অপেক্ষা করেন। 14 মিনিট পার হয়ে গেছে, কেউ আসে না। শেয়াল বুদ্ধি খাটায় বললো, ভাগিনা মাঝে মাঝে ইমাম যদি না আসে, মুয়াজ্জিন যে নামাজ পড়ে সে, অর্থাৎ তুমি নামো, নামাজ আদায় করি। শিয়া মোরগ দেখলে তো আমাকে না খেয়ে যাবে না। মোরগ হঠাৎ করে তাকে দেখে জানের দুশ্মন কুত্তা, বাচ্চা দিতে দিতে ছোট হয়ে গেছে, গায়ের চামড়া উঠে গেছে, খুব স্পিরিটে দৌড় মারে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খেগি কুত্তা বলে। খেগি কুত্তা এমন জোরে দৌড় মারতেছে, তখন মোরগ একটার পর একটা ডাল নিচে নামতেছে আর বলতেছে, মামা বলছিলাম না আমাদের ইমাম বড় দায়িত্ববান ইমাম, ওই যে দেখেন 1 মিনিট দেরি হয়ে গেছে তো দৌড়াচ্ছে কেমনে। শিয়াল তাকে এটাকে কুত্তা, শিয়াল তখন দিছে দৌড়। মোরগ কই যান, নামাজ পড়বেন না? তোর ইমাম দেখি আমার উজু ছুটে গেছে। আজকে 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে এভাবে দাঁড়াতো, ফিলিস্তিনের একটি শিশুর জীবন নষ্ট করার ক্ষমতা ইসরায়েলের হতো না। আফসোস লাগে, কোন নাপাক মানুষের হাতে ফিলিস্তিনকে আল্লাহ তাআলা বিজয় দেবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিলিস্তিন বিজয় করেছিলেন, তার প্রতিনিধিকে পাঠিয়েছিলেন, তৎকালীন নাম ছিল জেরুজালেম। ওমরের চিঠি নিয়ে প্রতিনিধি জেরুজালেমে যাওয়ার সাথে সাথে জেরুজালেমের খ্রিস্টান শাসক ওমরের প্রতিনিধিকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করার পরে তার মাথায় হুঁশ আসলো, এ ওমর তো যেন তেন ওমর না, এ ওমর যে রাস্তা দিয়ে একবার যায়, শয়তান 3 দিন ওই রাস্তা দিয়ে যায় না। অর্থাৎ এই ওমর যদি তার টের পায় যে আমি তার প্রতিনিধিকে কারাগারে ঢুকিয়েছি, তাহলে আমার খবর আছে। এই উপলব্ধি হওয়ার পরে সে একটা চিঠি লিখলো, হযরত ওমরকে ইনভাইট জানিয়ে মদিনাতে চিঠি পাঠায় দিল। ইহুদ খ্রিস্টান রাষ্ট্রপতির বার্তাবাহক রিপ্রেজেন্টেটিভ মদিনাতে আসার পরে বলতেছে, তোমাদের ওমর কোথায়? লোকজন বলতেছে, ওই যে দেখো মসজিদে নববী, আমাদের ওমরকে ওখানে পাবে। কেন তার গণভবন নাই, সংসদ ভবন নাই? বলছে না, ধুলার উপরে ধুলার উপরে কাঁচে হাতের উপরে মাথা রেখে বিশ্রাম করছে, উপরে খেজুরের পাতা দিয়ে ছাউনি আছে, ওখানে হযরত ওমরকে পাবে। মসজিদে নববীর সামনে এসে একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করতে যাচ্ছে, তোমাদের ওমর কোথায়? পিচ্ছি বলছে, ইদানিং কি চোখে কম দেখো নাকি? বলছি, দেখতে পাচ্ছ না, ওই যে খেজুরের পাতা দিয়ে ছোট্ট একটা কুড়ি ঘর করা, আর বালুর উপরে টান হাতের উপরে মাথাটা দিয়া চিন্তা করতেছে পৃথিবীর কোন রাষ্ট্রে কিভাবে কালেমার পতাকা উড়ায় যায়, ওই মানুষটি হচ্ছে হযরত ওমর। ভাইরা আমার, প্রতিনিধি যে হযরত ওমরের কাছে চিঠি দেওয়ার সাথে সাথে হযরত ওমর তার ব্যক্তিগত সচিব তার খাদেমকে ডাকলেন। খাদেমকে ডেকে বলছে, দ্রুত ঘোড়া রেডি করো, জেরুজালেমে দাওয়াত এসেছে, কোরআনের দাওয়াত নিয়ে জেরুজালেমে যেতে হবে। খাদেম ঘোড়া রেডি করলেন, হযরত ওমর উঠে চড়ে বসলেন, আর খাদেম রশি দিয়ে টানা শুরু করলেন। মাত্র 2 জন কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছেন জেরুজালেমে। আর আমাদের এক মেম্বারের তো সিগারেট আর মেয়াজ রাখতে 3 জন লোক লাগে। কথা বল না কেন? বিড়ি থেকে একজনের কাছে, ম্যাচ থেকে আরেকজনের কাছে, 3 নাম্বার যেটা, ওটা বিড়ি আর আগুন এক জায়গায় ধরে 3টা টান দিয়ে ইজি করার পরে মেম্বারটা নেই। হযরত ওমর একজন লোক নিয়ে রওনা দিয়েছে। প্রতিমধ্যে হঠাৎ করে বলছে, দাঁড়াও। খাদেম উঠ থামালেন। হযরত ওমর উঠে পিঠ থেকে নেমে বসলেন, বাবা এবার তুমি কিছু দূর উপরে উঠে বসো।
খাদেম চোখের পানি ফেলে দিয়ে হাতটা চাপ দিয়ে বলছে, আমিরুল মুমিনিন দয়া করে এই কাজ করবেন না। হযরত ওমর বলছেন, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তোমারে বানাইলাম, তুমি যে উটের পিঠে বসে থাকলে আর তোমার খাদেম যে উত্তপ্ত মরুর বালুর উপর দিয়ে তোমার টানতে টানতে তার পায়ের নিচে শোষা পড়ে গেছে, কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে তাহলে আমার কি পরিণতি হবে? বাবা তুই কিছু বলিস না, শুধু উপরে ওঠ। জোর করে খাদেমকে উপরে উঠায় গিয়ে হযরত ওমর রশি ধরে টানতে টানতে জেরুজালেমে পৌঁছালেন। কিন্তু ঘটনাক্রমে জেরুজালেমে যখন গেলেন তখন উপরে যিনি আছে তিনি হচ্ছে খাদেম, আর হযরত ওমর তো রশি টানতেছিলেন। জেরুজালেমের সরকার প্রধান এসে উপরে যিনি আসে তাকে সালাম দিয়ে কুল পাচ্ছে না। উপরে যে আছে ও পড়ে গেছে মহাবিপদে, ও বলতে পারছে না যে আমি না, নিচে যিনি আছে উনি, ও বলতে পারছে না। শেষ পর্যন্ত উপর থেকে বলছে, দেখেন আপনারা আমাকে সালাম দিচ্ছেন, আমি ওমর না, রশিদ যিনি দাঁড়িয়ে আছেন উনি ওমর। ওরা তো অবাক হয়ে গেল, ওরা তো অবাক হয়ে গেল। অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট রশিদ ধরে উঠ টানে আর কর্মচারী বসে থাকে উটের উপরে। এটা কোন ইসলাম? এই যদি ইসলাম হয়, আপনাদের বিরুদ্ধে অস্ত্র চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। কালেমা পড়া দেন। প্রেসিডেন্ট মিনিস্টাররা কালেমা পড়ে গেল। জেরুজালেমে হযরত ওমরের নেতৃত্বে কোরআনের পতাকা উড়ে গেল। আর একবার বিজয় করেছিলেন গাজী সালাউদ্দিন আইবি। আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে, কিন্তু জবাব টবাব দেন। ইদানিং আপনারা আগুন দাড়ি লোকে তো ঠান্ডাই গেলেন কেন? কিন্তু জবাব দেন। মনোযোগ আছে কি আমার দিকে? হ্যাঁ, গাজী সালাউদ্দিন আইবি ক্রুসেডের যুদ্ধে খ্রিস্টান কমান্ডাররা পাখির মতো মুসলমান মারছে আর গলার ভেলার মতো রক্তের উপরে ভাসায় দিচ্ছে। মুসলমানদের এই দুরবস্থা দেখে গাজী সালাউদ্দিন আইবির নেতৃত্বে অল্প কিছু টকবকে তরুণ যুবক প্রতিরোধ করে তুললেন। অস্ত্র নাই, গোলা বারুদ নাই, তীর গুলতি আর ইটের সুর, ইটের খ দিয়া আর তীর গুলতি দিয়া কামানের গোলা বারুদের সামনে প্রতিরোধ গড়ে তুললেন গাজী সালাউদ্দিন আইবি। খ্রিস্টানদের তাবুতে খবর হয়ে গেল যে মুসলমানদের কিছু যুবকেরা এভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। খ্রিস্টান প্রধান তার কমান্ডারকে ডাক দিয়ে বলছে, এই মুসলিম যুবকদের বিদায় দিতে তোমাদের কত সময় লাগবে? একজন বলছে, দায়িত্ব আমার দেন, সকালে নাস্তার আগে কাম শেষ করে ফেলবো। ঠিক আছে, তুমি যাও। সকালে ব্রেকফাস্টের সময় গেল, দুপুরে লাঞ্চের সময় গেল, রাতে ডিনারের সময় গেল, পরে আরো 3 দিন পার হয়ে গেল, কমান্ডার ফিরে আসে না। আর একজন কমান্ডারকে পাঠালো ওর খোঁজ নেও। ও চিঠি লিখলো, সেনাপতি মনে করেছিলাম ব্রেকফাস্টের আগে এই মুসলিম যুবকদেরকে মাটির সাথে মিশিয়ে আপনার কাছে আসবো, কিন্তু মুসলমানদের কাছে তরবারি নেই, গোলা বারুদ নাই, কিন্তু আমাদের কামানের সামনে সামান্য তীর গুলতি আর ছোট্ট ইটের খোয়া দিয়ে তারা যে প্রতিরোধ করে তুলেছে, অর্ধেক সৈন্য আমি হারিয়ে ফেলেছি, সম্ভবত আমি আর জীবন নিয়ে আপনার কাছে ফিরে আসতে পারবো না। ইতিমধ্যে খ্রিস্টানদের সেনাপতি অসুস্থ হয়ে গেল। শত শত ডাক্তার কবিরাজ চিকিৎসা করে ব্যস্ত হয়ে গেল। খ্রিস্টানদের তাবুতে সাইনবোর্ড টানায় দেওয়া হলো। খ্রিস্টানদের তাবুতে সাইনবোর্ড টানায় দেওয়া হলো, এনিওয়ান কেউ কি আছো, আমাদের সেনাপতিকে সুস্থ করতে পারবে, মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। মাথার মধ্যে পাগড়ি, মুখে রুমাল দিয়ে ঢেকে একজন যুবক ঢুকলেন, খ্রিস্টান সেনাপতিকে সেবা দিলেন। আল্লাহর কর্ম এবং ফজলে খ্রিস্টানদের সেনাপতি সুস্থ হয়ে গেল। যুবকটি যখন তাবু থেকে বেরোচ্ছে, পিছন দিক থেকে সেনাপতি ডাক দিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও। শত শত ডাক্তার কবিরাজ যেখানে ব্যর্থ, সেখানে তোমার ট্রিটমেন্টে আমি সুস্থ হলাম, আর পরিচয় না নিয়ে, পুরস্কার না নিয়ে তুমি চলে যাচ্ছ। এত অকৃতজ্ঞ মনে করলে কেন আমাকে? দাঁড়াও, তোমার পুরস্কার আছে, নিয়ে যাও। তুমি কে শুধু পরিচয়টা দিয়ে যাও, আমি পুরস্কার তোমার বাসায় পৌঁছায় দেব। যুবকটি বলছে, আমি ট্রিটমেন্ট করেছি, আপনি সুস্থ হয়েছেন, এখানেই থামেন। না, তোমার পরিচয় দিয়ে যাও। বারবার যখন পরিচয়ের চাপ দিয়েছে, যুবকটি পিছন দিকে ফিরে মুছে কাপড়টি খুলে পাগড়ি মতো লম্বা দেহের সুঠাম যুবক বলছে, সেনাপতি শুধুমাত্র বাইতুল মাকদাসের রাজত্ব করার জন্য নিরাপরাধ মুসলমানদেরকে পাখির মতো মারছেন আর গলার ফেলার মতো ভাসিয়ে দিচ্ছেন, আমি হলাম ওই মুসলমানদের সেনাপতি গাজী সালাউদ্দিন আইবি। খ্রিস্টান সেনাপতি তখন বলছে, আমি না তোমাদেরকে মারছি, তাহলে তুমি আমাকে অসুস্থ রুগ্ন তাবুতে পাওয়া মাত্র তুমি পিছন দিক থেকে একটা ছুরি মেরে দিলেই তো আমি পৃথিবী থেকে শেষ হয়ে যেতাম, তুমি সুযোগ হাতছাড়া করলে কেন? গাজী সালাউদ্দিন আইবি তাত্ত্বহীন কণ্ঠে বললেন, পিছন দিক থেকে হত্যা করার মতো কাপুরুষের জাতি মুসলিম জাতি নয়। পিছন দিক থেকে আপনাকে হত্যা করার মতো কাপুরুষের জাতি মুসলিম জাতি নয়। আপনাকে ট্রিটমেন্ট করেছি, আপনি সুস্থ হয়েছেন, আসেন যুদ্ধের ময়দানে লড়াই হবে।
আপনার কামানার গোলা বারুদ আছে, আমার ইটের সরকি আর তীর গলতি আছে। জীবন দিয়ে এটা দিয়ে মোকাবেলা করে বাইতুল মাকদাসকে উদ্ধার করবো। খ্রিস্টান সেনাপতি বলছে, এই যদি তোমার ক্যারেক্টার হয়, এই যদি তোমার চরিত্র হয়, তোমার বিরুদ্ধে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। গাজী সালাউদ্দিন আইয়ুবী সেই দিন সামান্য কিছু যুবক নিয়ে তীব্র আন্দোলন করে তিনি বাইতুল মাকদাসকে উদ্ধার করেছিলেন। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই খ্রিস্টানরা আবার বাইতুল মাকদাস দখল করে গাজী সালাউদ্দিন আইয়ুবীর কবরে লাথি মেরেছিল আর বলেছিল, সালাউদ্দিন কবর থেকে উঠে যান, তোর বাইতুল মাকদাস আমরা আবারও দখল করে ফেলেছি। আফসোস করি তাদের বিষয়, প্রিয় ভাইরা, গোটা পৃথিবীর যেদিকে তাকাবেন সকালে সূর্য উঠতে দেরি হয়, মুসলমানের রক্ত জমিনে ঝরতে দেরি হয় না। আজ ফিলিস্তিনের এই দৃশ্য শুধু মোবাইলে দেখেন। একটাবার আপনার কোলে বসে থাকা সন্তানটাকে ওখানে কল্পনা করেন, একটাবার আপনার পাশে শুয়ে থাকা আপনার ছেলেটাকে ওখানে কল্পনা করেন, একটাবার আপনার ঘরের বারান্দায় শুয়ে থাকা আপনার বাবাকে ওখানে কল্পনা করেন। আর গাদ্দার, কত বড় গাদ্দার হয়ে গেছে আমরা মুসলিম জাতি। এই নবীজির উম্মত এত বড় গাদ্দার পৃথিবীর ইতিহাসে আর কখনো ছিল না। এত বড় দয়াময়হীন আর পৃথিবীতে কোথাও ছিল না। 200 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আজ যদি ঐক্যবদ্ধ হয়ে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারল না, এর চেয়ে পরিতাপ, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। আমরা অর্ধ পৃথিবী শাসন করেছি, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবী শাসন করেছে। 4 জন মহান প্রেসিডেন্ট গোটা পৃথিবীকে রুলিং করেছে, তারা শাসন করেছে পৃথিবী। 2 জন ছিলেন মুসলিম, 2 জন ছিলেন আল্লাহ বিশ্বাসী। তার মধ্যে একজন হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2.5 বর্গ মাইল ব্যাপী বিশাল সিংহাসন ছিল তার। এই সিংহাসনে তিনি পরিভ্রমণ করতেন গোটা পৃথিবী। একটি ইঞ্জিন ছিল না, 1 লিটার ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, এলপিজি, সিএনজি কিছুই ছিল না। বাতাসকে আল্লাহ তাআলা তার অনুগত করে দিয়েছিলেন, বাতাসে করে তিনি গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। শাসা একটা শব্দ হচ্ছে, এটা কিসের শব্দ? মাইকের শব্দ? এখানে একটা শব্দ হচ্ছে। ভাইরা আমার মনোযোগ আছে আমার দিকে? ভাইরা আমার 1 লিটার কেরোসিন, পেট্রোল লাগতো না, বাতাসকে আল্লাহ তার অনুগত করে দিয়েছিলেন। আমাদের আজকে মঞ্চের উপরে একটি কাপড়ের হলেও একটা সামিয়ানা আছে, ছাদ আছে। মনোযোগ আছে আমার দিকে? একটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। ঠিক আছে ভাইরা আমার, আমাদের বাতের ছাদের উপরে একটা কাপড়ের হলেও একটা ছাদ আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। পাখিগুলো ডানা দিয়ে দিয়ে ডানার সাথে ডানা মিলিয়ে গোটা সিংহাসনটিকে ছায়া প্রদান করতো। জোরে কন না কেন? শুধু তাই না, সূর্যের দিকে তাকিয়ে কোন পাখির নাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি পাখির নাম মুখস্থ বলে দিতে পারতেন। এই পাখিগুলোর ভিতরে ভেরি পাওয়ারফুল বার্ড, সবচেয়ে শক্তিশালী পাখির নাম হচ্ছে হুদহুদ। কি নাম বলল? হুদহুদের পরিচয় দিতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানাল হুদহুদ মুহান্দিসান ইয়াদুল্লু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাল মা। হুদহুদ ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, আর তার দায়িত্ব ছিল সে নবী সুলাইমান আলাইহিস সালামকে পানির খবর দিত। জোরে কর না সুবহানাল্লাহ। পানি ফুরায় যেত যখন, নবী সুলাইমান বলতেন তখন, রে হুদহুদ পাখি দেখো তো দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি। 1000 স্কয়ার ফিট উপর থেকে হুদহুদ পাখি মাটির দিকে দেখি, তার কি বলতো, নবী সুলাইমান এত স্কয়ার ফিট মাটির নিচে পানি আছে, আপনি খবর নেন। জোরে কর না সুবহানাল্লাহ। এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে, এই ক্যামেরাগুলোর ভিতরে 2টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জুমিং পাওয়ার, আরেকটি হচ্ছে মেগা পিকচার। জুমিং পাওয়ার কি জিনিস? স্টেজের পিছনে যে ভাইরা বসে আছেন, আমার দৃষ্টি শক্তির সীমাবদ্ধতার কারণে অথবা আলোক স্বল্পতার কারণে আমি তাদের চেহারাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কাছে যদি জুমিং পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা থাকে তাহলে দূরের জিনিসকে জুম করে কাছে টেনে বড় করে আমি দেখতে পাবো। বিশ্বাস করেন, হুদহুদ পাখির চোখের ভিতরে আল্লাহ তাআলা জুমিং পাওয়ার ক্যাপাসিটি এতটাই বেশি করে দিয়েছিলেন, 1000 স্কয়ার ফিট উপর থেকে সে যখন মাটির দিকে তাকাতো, তার দৃষ্টি শক্তি মাটি ভেদ করে যতক্ষণ না পানি পেত তত দূর পর্যন্ত চলে যেত।
যার চোখের মধ্যে এই শক্তি আছে তার শরীরে শক্তি আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, হুজুর চিন্তা করলো আমি একটু বেড়াই, মুহূর্তের ভিতরে উঠে রওনা দিয়েছে বর্ডার ক্রস করে তদানীন্তন ইয়ামেনের রাজধানী সাবাতে চলে গেছে। হুজুর যখন সাবায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين নবী সুলাইমান সর্বপ্রথম বিহঙ্গ কুলের খোঁজ নিলেন, পাখি কুলের খোঁজ নিলেন। তিনি বলেছিলেন কি হলো আমার, আমি হুদুদকে দেখছি না নাকি সে অনুপস্থিত। হিসাব করে দেখলেন হুদুদ বিনা অনুমতিতে উইদাউট পারমিশনে কোন রকম ছুটি ছাড়া স্থান ত্যাগ করেছে। যেহেতু তিনি নাবী, তিনি শরীয়ত প্রণেতা, আইন ল মেকার, আইন তৈরি করার এই অধিকার তারে কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন কে দিয়েছে? কাল বিলম্ব করলেন না, নবী সুলাইমান হুদুদের বিরুদ্ধে 3টি রায় দিয়ে দিলেন। জোরে বলেন কয়টি? রব্বুল আলামিন বলেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এক নাম্বার লাউআযিবান্নাহু আযাবান শাদীদান, আমি তারে কঠিন শাস্তি দিব। 2, অবশ্যই আমি তারে কঠিন শাস্তি দিব। 2 নাম্বার আওলা আযবাহান্নাহু, আমার হাতে খুব বেশি সময় নাই, আসলে ধরবো, ছুরি দিয়ে টান মারবো, জবাই করবো, কল্লা একদিকে দিব, মাথা একদিকে দিব। 3 নাম্বার আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তবে যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে কেন গেলাম, তাহলে আমি তাকে কঠিন শাস্তিও দিব না, তাকে আমি জবাই করব না, বেকসুর খালাস করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি একটু রায়ের ভিতরে ঢুকি। তারপরে হুদুদের অপরাধ। 1 নম্বর হুদুদের অপরাধ কি? হুদুদ বিনা অনুমতিতে গেছে। বোঝা গেল টুপি দাড়ি পাগড়ি করে আমরা যেদিন আল্লাহ বলেছে আস্তিম আত্মসমর্পণ করো, আর আমরা যেদিন বললাম আসলাম তুলি রব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ হয়ে গেলাম, সেই দিন থেকে আমাদের নাম হয়ে গেল মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারী। আর যেই দিন থেকে আমরা মুসলিম হলাম, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সাংসারিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার যুদ্ধনীতি, আমার বন্দি নীতি, আমার নারী নীতি, আমার দেশীয় নীতি, আমার আন্তর্জাতিক নীতি, আমার ইউনিয়ন পরিষদ, আমার জজকোর্ট, আমার সুপ্রিম কোর্ট, আমার পার্লামেন্ট, সবকিছু চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? পরিষ্কার কথা শুনে নেন, পরিষ্কার কথা শুনে নেন। ইচ্ছা মতো চলে ইমানদার দাবি করার কোন সুযোগ নাই। আমরা আপনাদের শত্রু নই, দীর্ঘদিন লেখাপড়া করে আমরা আপনাদের শত্রু নই। কোরআন হাদিস বুঝে যতটুকু বুঝ পেয়েছি ঈমান এবং আকীদার ততটুকু বিষয় আপনাদের সামনে 100% নিষ্ঠার সাথে তুলে ধরার চেষ্টা করি। এই জন্য স্পষ্ট ভাষায় শুনে নেন, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনের পিছনে মিছিল মিটিংয়ের আন্দোলন সংগ্রাম করে এরা ঠিক তেমনই মুশরিক। এই 2 মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই, 2 মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আপনি মুসলমান দাবি করবেন, মুসলমান দাবি করবেন, আর ইসলামের পথে চলবেন না, এইটা হতে পারে না। পরিষ্কার কথা শুনে রাখেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is the complete code of life. Islam is not only the way of salvation but also a code of law and guide towards social, political, economic and vertical international situation. শুধু রাজনীতি, পারিবারিক দিকের অর্থনীতি নয়, এই মুহূর্তে আন্তর্জাতিক যে কোনো সমস্যার সমাধান ইসলাম দিতে সক্ষম। ভাইরা আমার, হুদুদের বিরুদ্ধে রায় হয়ে গেল 3টা। এখন আমি হিসাব করে দেখলাম হুদুদ পাখির সর্বসাকুল্যে যদি পাখনা সহ ওজন করে 250 গ্রামের বেশি ওজন হওয়া সম্ভব না। একটা পাখির ওজন মাত্র 250 গ্রাম, আর নবী সুলাইমান আলাইহিস সালাম যে রায় দিয়েছে আমাদের বাইরের চোখে মনে হবে যে মশামাত্রি কামান বিট করেছে, আসলে তা না। আযাবান শাদীদান, এই 250 গ্রাম পাখির উপরে আপনি আর কি শাস্তি দিতে পারেন? তাফসীর ইবনে কাসীর হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতেছেন, নাকফু রিশাহু সুম্মা তারাকাহু মুলকা ফাআকালাহু দারু ওয়ান নামলু। নবী সুলাইমান বুঝাতে চাইলেন যে পাখা দিয়ে বিনা অনুমতিতে উড়ে গেছে, ওই টানার প্রত্যেকটা পাখনা আমি টেনে টেনে ছিড়ব,
অতঃপর তারা কাহু তারে ফেলে রাখবো, মুলকা চিত করে শোয়া রাখবো রোদে। আর পাখির যখন ডানা থাকবে না, সে তখন উঠতে পারবে না, রোদে চিত করে শোয়ানো থাকবে। নামলো, পিঁপড়ায় আসবে, পোকায় খাবে, অন্য পাখিরা দেখবে। পয়গম্বরের বিনা অনুমতিতে একটি কদম সামনে দিলে পরে কি ভয়াবহ শাস্তি হতে পারে, ঠিক না ভাইরা? আমার কথায় কথা বলে, অত কথা বলা যাবে না। 2 নাম্বার আউলা আযবাহান্নাহু, অথবা আমি তার কাইরের জমি করে দিব। 3 নাম্বার আউলা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, তবে যদি সে উপযুক্ত কথা, উপযুক্ত প্রমাণ দিতে পারে, উপযুক্ত কারণ দর্শাতে পারে, তাহলে আমি তাকে জবাইও করব না, কঠিন শাস্তিও দিব না, বেকসুর খালাস করে দিব। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা কাযা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম تحيط به وجئتك من سبأ بنبأ يقين। কিছুক্ষণ পর হুদুদ পাখি ফিরে আসলো। যখন অন্য পাখিরা বলল, তখন ওরে হুদুদ পাখি বলো তো দেখি, পয়গম্বরের বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলে করতে ভর্তি? তোমার বিরুদ্ধে পয়গম্বর ঘোষণা করেছে বড় কঠিন শাস্তি, গিয়েছিলে কোথায়? তোমাকে দিবে আস্ত জবাই। ও হুদুদ পাখি, এই শাস্তির হাত থেকে রক্ষা পেতে যাও, তবে নবী সুলাইমানের দরবারে তোমাকে যেতে হবে, উপযুক্ত কারণ দর্শাতে হবে, তারপরে বিনয়ের সাথে ক্ষমা চাইবে, তারপরে তুমি ক্ষমা পাবে। হুদুদ পাখি মনে মনে কয় আমি তো এইটাই চাই। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? আইরা আমার তাফসীরের কিতাবে এসেছে, হুদুদ পাখি একটি পা একটি পায়ের উপরে রাখি খোঁড়াতে খোঁড়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বলে, ওগো আল্লাহর নবী, বিনা অনুমতিতে যে করেছি বড় বেয়াদবি, এখন অনুমতি যদি পাই আপনার কাছে কারণ দর্শাতে চাই। নবী সুলাইমান ডাকতে বলে, হুদুদ পাখি বলো তো দেখি কি বলতে চাও? হুদুদ চিন্তা করলো, তখন এমন বক্তব্য দিতে হবে এখন যাতে আমার কথায় পয়গম্বর সুলাইমান খুশি হয়ে যায়, আমাকে যেন জবাই করার সুযোগ না পায়। ভাইরা আমার, হুদুদ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি গোটা পৃথিবী পরিভ্রমণ করেন, 1 লিটার পেট্রোল লাগে না, 1 লিটার অক্টেন লাগে না, ডিজেল কেরোসিন লাগে না, ইঞ্জিনও লাগে না। ওগো আল্লাহর নবী, জিন আপনার সেনাবাহিনী। ওগো আল্লাহর নবী, পিঁপড়ায় পিঁপড়ায় কথা বলে, আর ওই কথা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দান করেছেন। এই জন্য সর্বে সর্বা নিজেকে মনে করবেন না। ওগো আল্লাহর নবী, সর্বে সর্ব মনে করবেন না, আপনার কাছে মনে করবেন না যে মাল সব আপনার কাছে আছে, মাল কিন্তু আমার কাছেও আছে। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমার কাছে এমন একটি খবর আছে, আমার কাছে এমন একটি নিউজ আছে, আমার কাছে এমন একটি তথ্য আছে, এমন একটি বিষয় আমি অবগত, এই বিষয়ে আপনার বিন্দু মাত্র ধারণা নাই। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হুদুদ পাখি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি ঘুমাচ্ছিলেন যখন, আমি ইয়ামিনের রাজধানী থেকে আপনার সাবা থেকে হালকাই তো দিয়ে দেখো। ঠিক আছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। এই দাঁড়ালেন কেন ভাই? প্লিজ বসেন, বসেন, যাই একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। হ্যাঁ, থাম। বাইকটা আগে ঠিক করে দিন ভাই। ঠিক আছে ভাই, করলে হবে না। চলছিল, সাউন্ড শিখছিল, আমরা তেল দিয়ে গেছে, কয়েকবার বলেছি তেল দেওয়ার কথা, কারেন্টে দিচ্ছি, তাইও চেষ্টা করি কারেন্টে দিয়ে ভোল্টেজ কমে। আচ্ছা, তো মাইক অফ হয়ে গেল। ভাই সত্যি রাখো, মাইক দেন, মাইক দেন, মাইক দাও। হয়েছে, ভাই বস। জি আলহামদুলিল্লাহ। ভাই আমার হোক না,
বন্ধুরা আমার কথা আমি ভুলি নাই। হুদুদ পাখি বলেন আপনি ঘুমাইছিলেন যখন আমি ইয়ামেনের রাজধানী সাবা থেকে আপনার জন্য একটা টাটকা নাবা নিয়ে এসেছি। তখন নাবা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সত্য সংবাদ, ইংরেজিতে বলে ব্রেকিং নিউজ। ও আল্লাহ নবী, এই সংবাদ আপনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ইতিপূর্বে কোনোদিন প্রচারিত হয় নাই। অনুমতি যদি পাই আমি সংবাদটা আস্তে আস্তে বলতে চাই। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে হুদুদ পাখি বলো তো দেখি কি বলতে চাও। হুদুদ তখন বলে, আমি ইয়ামেনের রাজধানী সাবাতে গেলাম। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ও আল্লাহর নবী, আমি ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি এমন একটি নারীর সন্ধান পেয়েছি, যেন তানি নারী সেনা তামলিকুহুম, তিনি তাদের নেতৃত্ব দিচ্ছেন, প্রভুত্ব করছেন, রাষ্ট্র চালাচ্ছেন। কে সে নারী? ইমাম হাসান বসরির বক্তব্য তাফসীর ইবনে কাসিরে এসেছে, ওয়াহিয়া ক্বালা হাসান বসরি ওয়াহিয়া বিলকিস বিনতে সুরাবিল মালিকাতু সাবা, তিনি ছিলেন সাবা নগরীর রানী আর তার নাম ছিল বিলকিস। ও আল্লাহর নবী, শুধু তাই না, 2 নম্বর ওয়াউতিয়াত মিন কুল্লি শাই, রাষ্ট্র চালানোর জন্য যা যা চাই সবকিছু তারা দেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, চিতা, পুলিশ, কবরাত, আনসার, বিডিআর সবকিছু আছে। শুধু তাই না গো আল্লাহর নবী, তার সংসদ পরিচালনা করার জন্য একটা পার্লামেন্ট আছে। 3 শতাধিক পার্লামেন্টের সদস্য সেখানে বসে। প্রতিটি পার্লামেন্ট সদস্যের আন্ডারে মতান্তরে 1000, মতান্তরে 10,000, মতান্তরে 1 লক্ষ, মতান্তরে 10 লক্ষ সেনাবাহিনী সেখানে কাজ করে। ওগো আল্লাহর নবী, বিষয় শুধু তারা, মহিলার ব্যক্তিগত স্টাইলও ভালো, ডাকডোর প্রচুর ভালো। ওয়ালাহা আরশুন আযীম, মহিলার বসার জন্য একটা উঁচু চেয়ার আছে। বক্তব্য যদি এই পর্যন্ত শেষ হতো, আমি হুদুদ পাখি আপনাকে কিছু বলতাম না। আরেকটু বাকি আছে, যদি অনুমতি পাই, আর না করেন যদি জবাই, বাকিটুকু বলতে চাই। নবী সুলাইমান বলে, বলো তো দেখি কি বলতে চাও। হুদুদ বলে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমি তাকে এবং তার কওমকে এমন অবস্থায় পেয়েছি, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সিজদা করে। আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করলে শিরক হয়। এটা হুদুদ পাখি বোঝে, আমার দেশের মাজার পূজারীরা বুঝতে চায় না। কথা বলেন না কেন? আমার দেশের মাজার পূজারীরা ভাইরা মাথা সিজদায় অবনত হবে শুধু কার কাছে? আল্লাহ। জোরে বলেন না কার কাছে? পীরের দরবারে যান, মায়ের গায়ে কাপড় নাই, বাবার গায়ে পোশাক নাই, পীরের কবরের উপরে মোটা মোটা কম্বল, মনে হয় যেন শীত লাগতেছে গরমকালে, ঠিক না? আরে পীরের কবরের উপরে যদি কম্বল দেওয়া যায় থাকতো, রাসূলুল্লাহ এমন ভক্তই পৃথিবীতে আছে, নিজের হাতে নিজের কলিজা কেটে রাসূলের রওজার উপর দিয়ে দিত। শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক। কয়েকটা শিরিকের কথা বলবো। স্বামী স্ত্রী 2 জন ঘুমায় আছে, হঠাৎ করে স্বামী চিৎকার করছে, বউকে চিল্লাও কেন? হারাম শরীফ, কাবা শরীফের ইয়ার ভিতরে কুকুর ঢুকার চেষ্টা করতেছে, আমি রুহানি ফয়েজ দিয়ে এখান থেকে তাড়াচ্ছি। বউ করছে, বাপরে কোথায় কাবা, কোথায় বাবা, এত বড় বিশ্বাস কবে হলে? সেদিন যে ওদের বাড়ির কলা চুরি করলি। বক্তা বলেন, সভাপতি বলেন, অতিথি বলেন, যে যাই বলেন না কেন, বউয়ের কাছে আমরা কম বেশি সবাই ধরা। এই জন্য প্রফেসর মুর বলেছিলেন, নো ম্যান ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার বউয়ের কাছে ধরা উইদাউট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন না সুবহানাল্লাহ। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে। কারণ আপনার আমার নবী এমন একজন নবী যার জীবনের বাসর ঘরের গল্প পর্যন্ত হাদিস শরীফে এসেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। জীবনের সবকিছু শত শত লক্ষ লক্ষ হাজার হাজার হাদিসে তার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি কথা, প্রতিটি মৌনসম্মতি রেকর্ড হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রফেসর মুর বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন সমাজের নেতা, যুদ্ধের ময়দানের নেতা, রাষ্ট্রের নেতা, ঘরেরও নেতা, বউয়েরও নেতা। জোরে কোন না সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলছেন, জীবনে বহুবার চেষ্টা করেছি রাসূলুল্লাহকে একটু আগে সালাম দিব, যতবার চেষ্টা করেছি ততবার ফেল করেছি। আমরা যদি চাচাকে বলি, চাচা চাচা আমাকে সালাম দেন, এবং বলবো কি আমি একটা বীর মুক্তিযোদ্ধা মানুষ, আমার ইজ্জত আছে না, আমি আগে সালাম দিব। আর আম্মা আয়েশা বলছে, আমি নবীজিকে যতবার
আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি, ততবারই ব্যর্থ হয়েছি। রাসূলুল্লাহ প্রত্যেকবারই আমাকে আগে সালাম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বউ বলতেছে এত বড় বিশ্বাস যে তুমি কবে হইলে একটু পরীক্ষা করার দরকার। ভাতের তলে ডিম থাকে, সকালবেলা ডিম কি বলে ভেজে ভাতের তলে দিছে, উপরে ভাত দিয়ে সাজায় পিসাবের সামনে দিছে, আধা ঘন্টা হয়ে গেছে তরকারির খবর নেই। রেগে রাগে ফায়ার পিসা। আপনারা আবার ভুল বুঝবেন না, আপনি তো হক্কানি দরবারের বিরোধিতা করেন। আপনাদের পাশে মনে খানপুর বিশ্বাস হুজুর আমাকে খুব আদর করত। আমি যখন খুব ছোট, আমার গোপতারে উঠিনি, একাধিক মাহফিল হুজুরের সাথে আমি ওয়াজ করেছি। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায়। মিশকাত শরীফের সচরাচর সাধারণ হাদিসগুলো তিনি বলতেন, প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটি শব্দের উচ্চারণ কলিজায় যে আঘাত লাগত। এত তাসির তার জবানের ভিতরে আল্লাহ দিয়েছিলেন। আমার ভাইরা খেয়াল করেন, আধা ঘন্টা হয়ে গেছে বিশ্বাসের সামনে তরকারির খবর নাই। রেগে ভাইয়া দিদি আল্লাহর সাথে এত বড় বিয়া তুমি। বউ বলছে কারণ কি? ভাত দিকে আধা ঘন্টা তরকারি দিলি না। বউ বলছে এই তোমার কেরামতি, বাড়িতে বসে খানায় খাবার হিসাব টের পাও, নাকের ডগে ভাতের তলে ডিম থাকে সে টের পাও না, ভণ্ডামি করা জাগাও না। কথা বল না কেন? কথা বলেন। এই জাতীয় ভণ্ডের অভাব সমাজে আছে। মুশরিক বানাচ্ছে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। আল্লাহর ধন খাজায় দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। এর চেয়ে প্রকাশ্য শিরকের বক্তব্য আর কি হতে পারে? প্রকাশ্য শিরকের বক্তব্য চলছে এই সমাজে, প্রকাশ্যে। কয়টি শিরকের কথা বলবো প্রিয় ভাইয়েরা? বাংলাদেশের পার্লামেন্ট এক সময় মাথা নিচু করে ঢুকতে হতো। বিশ্ববরণ্য মুফাসসির কোরআন আল্লামা লরন সাইদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পার্লামেন্টে দাঁড়ায় গেলেন। তার দলের লোক কয়জন এটা তিনি খেয়াল করেন না। তিনজন মানুষ, সাতক্ষীরার কাজী শামসুর রহমান আর নীলফামারীর মিজানুর রহমান চৌধুরী আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গড়ে মাত্র তিনজন। তিনি দাঁড়ায় গেলেন, বাকি আছে দুইজন। তিনি কোরআনের আয়াত টানলেন, হাদিস টানলেন, কোরআনের আয়াত টানলেন, হাদিস টানলেন, শিরকের উপরে এমন বক্তৃতা করলেন, আর তার বক্তৃতা এমন তাসির হলো। তখন পার্লামেন্টের স্পিকার ছিল সিলেটের হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি সাথে সাথে বিষয়টি ভোটে দিয়ে দিলেন, পাস হয়ে গেল। ভেঙে ফেলা হলো। প্রকৃত আলেম যারা হবে তাদের বক্তৃতায় সমাজের শিরকের বীজ বপন হবে না, বরং শিরকের আখড়ায় আগুন জ্বলবে। ওই শিরিকে জাতি পশমে পশমে প্রবেশ করেছে। শিরিকে জাতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। শিরিকে জাতি পশমে পশমে ঢুকে পড়েছে। আমি কয়টি শিরিকের কথা বলবো? আল্লাহ বলছে ওয়ালা তুশরিকু ফি হুকমিহি শাইআ। তোমরা আল্লাহর হুকুমের সাথে অন্য কিছুকে শরীক করো না, অন্য কিছুকে অংশীদারিত্ব করো না। তার মানে আল্লাহ যে আইন দিয়েছে এই আইন দিয়ে তোমরা চলো। আল্লাহ বলছে চোর যদি চুরি করে, নারী করে, পুরুষকে হাত কেটে দাও। আমাদের দেশের সংবিধান বলছে 3 মাস থেকে 3 বছর জেল দাও। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করা, সরাসরি আল্লাহর বিরুদ্ধে শিরিক করা। কয়টি শিরিকের কথা বলবো প্রিয় ভাইরা? শিরিক তো আমাদের পশমে পশমে ঢুকে পড়েছে। শিরিক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। কয়টি শিরিকের কথা বলবো? আমি 2017 সালের দিকে, 16 সালের শেষে সর্বপ্রথম মিশরে গেলাম। আমার জীবনে এটাই কোন আরব বিশ্বের প্রথম সফর। আল্লাহ মেহরবানিতে এখন আর বাদ নেই, আরব বিশ্ব প্রায় 1-2টা দেশ বাদে আল্লাহর মেহরবানিতে আমার ঘোরা শেষ। আমি মিশরের রাজধানী কায়রোতে রাতে ঘুমিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, মা তার সন্তানকে ডাকলো, ইয়া মুহাম্মদ তাআল। তখন শব্দটা আমার মাথায় ক্যাচ করলো। আমি তো এই শব্দ কোরআনে পড়েছি, কিন্তু এই শব্দের বাস্তব ব্যবহার যে এমন, এটা তো আমি কোনোদিন দেখিনি। সাথে সাথে আমার আয়াতে কারিমার কথা মনে পড়ে গেল যে আয়াতে কারিমার ভিতরে এই শব্দ আছে। তখন আমার মনে হলো আল্লাহ তো ঠিকই ভাবে আমাদেরকে ডাকছে, ইয়া হালাল কিতাব তাআলাউ তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আহলে কিতাবরা এদিকে আসো, কিছু ফান্ডামেন্টাল মৌলিক বিষয়ে তোমরা ঐক্যমত হও। তার মধ্যে 1 নম্বর, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ,
জীবন থাকতে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। ওয়া নুশরিকা বিহি শাইআ, এই দেহে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করব না। রাজি আছেন না প্রিয় ভাইরা? ইনশাআল্লাহ রাজি আছেন না? আল্লাহ তুমি আমাদেরকে শিরক মুক্ত ঈমান দান করে দাও। তিনটি জিনিস যদি আপনার থাকে আপনি জান্নাতের পথের প্রতীক। জোরে বলেন কয়টি? সহজ ভাষা এই তিনটি গুণের অধিকারী যদি আপনি হতে পারেন আপনার জান্নাত কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এক নাম্বার হারাম মুক্ত খাবার। হারাম মুক্ত খাবারের ভিতরে কোনো হারাম থাকবে না। প্রয়োজনে তরমুজের খোলা সিদ্ধ করে খাবো, তাও হারাম খাবো না। এই যদি আপনার চরিত্র হয় আপনার জন্য জান্নাত ওয়াজিব। দুই নাম্বার শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত কি? ঈমান। তিন নাম্বার বিদআত মুক্ত ইবাদত। যে ইবাদত রাসূল করেন নাই ওই ইবাদত আমরা করব না। বিদআত মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান আর হারাম মুক্ত খাবার, এই তিনটা জিনিস যদি আপনি থাকে আপনার উপরে জান্নাত ওয়াজিব। আল্লাহ পাক এই তিনটা জিনিস দয়া করে আমাদেরকে বখশিশ দাও। আমিন। আপনাদের ঘুম আসতেছে, আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? বাইরে আমার খেয়াল করেন। এবার হুদুদ পাখি ডাক দিয়ে বলছো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি ঘুমাচ্ছেন, আপনি পয়গম্বর, আপনি প্রেসিডেন্ট, আর আপনার এই ঘুমের সুযোগে আমি একটু উড়ে যেয়ে আপনার রাষ্ট্রের মধ্যে শিরিক হচ্ছে এই খবর নিয়ে এসার বদৌলতে যদি আমাকে আপনি জবাই করতে দেন আমার আর কোনো সমস্যা নাই। কল্লা দিলাম, টান মেরে দেন, কিয়ামতের দিন আপনি সুলাইমান উঠবেন, আমি হুদুদ পাখি উঠবো। আল্লাহু আকবার বললেন না? নবী সুলাইমান তাকে মুস্কে হেসে দিছে, দিয়ে বলছে ক্বালা সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, আমি খুব দ্রুত দেখব যে তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দেরি করলেন না, খাতা কলম হাতে নিলেন, পরিচালিত পরিমার্জিত সংক্ষিপ্ত ভাষার একটা চিঠি নবী সুলাইমান লিখলেন। লিখে হুদুদকে বললেন, রে হুদুদ পাখি, এই চিঠিটি নাও তো দেখি, বিলকিসের দরবারে যাও, চিঠিটি তার পৌঁছায় দাও, দূরে কোথাও অবস্থান নাও, পরিস্থিতি পরিবেশ দেখে কি হয় তুমি আমাদের জানাও। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম ثم تولى عنهم فانظر ماذا يرجعون। হুদুদ পাখি নিয়ে চিঠি রওনা শুরু করে দিলেন। যখন দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সময়, তখন রানী বিলকিস দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য স্বর্ণের পালঙ্কে তিনি শুয়ে পড়েছেন। আর তার দাসীরা স্বর্ণের পাখা দিয়ে তার বাতাস করতেছে। এমন সময় হুদুদ পাখি জানালা দিয়ে ঢুকি। হুদুদ বুঝতে পারলো চোখ বুঝে কোপ মারা লাগবে। জানালা দিয়ে ঢুকি, রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা দিল রাখি। যদিও পয়গম্বরের লেখা মাত্র 3 লাইনের চিঠি, আমি জানতে চাই ওই চিঠির ওজন আছে না নাই? জোরে বলেন। আপনি মুসলমান, আপনি লুঙ্গি পরা, আপনার গায়ের জামা ছিঁড়া, কিন্তু আপনার বাড়ি আগর দাড়ি, এই শুনলে স্বৈরাচারের কলিজা শুকিয়ে যেত। হ্যাঁ, ও 2 গ্লাস পানি বেশি করে খেত আগর দাড়ির নাম শুনলে। একবার আসা সাহস করছিল তো হেলিকপ্টার দিয়ে, নিচে দিয়ে না। আপনি ছিলা লুঙ্গি পরে ইমানদার মানুষ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রাজপথে দাঁড়াতে দেরি হয়, সৈন্যবাহিনী ফেলে রেখে পিছন দিয়ে পালাতে দেরি করে না। আপনি মনে করতেছেন আপনার ওজন নাই? আপনার ওজন যে কত আপনার নিজেরই জানা নাই। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট সেকেন্ড টাইম হলো ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট টার্মে সে আরেকবার নির্বাচিত হয়েছিল, জানেন তো আপনারা? সে তখন ওয়াশিংটন ডিসিতে বক্তৃতা করতেছে, রানিং প্রেসিডেন্ট, সামনে মানুষ, পিছনে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ। হঠাৎ কোন কারণে তাও জানা যায় একজন মুসলমান লিল্লাহে তাকবীর বলে একটা আওয়াজ দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প টেবিলের তলে মাথা গুঁজে দিচ্ছে। এখনো ভিডিও ইউটিউবে আছে, আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন, এখনই পেয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তে মুহূর্তের ভিতরে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে। সে শুধু পারমিশন দেবে, আমেরিকান বাহিনী পারমাণবিক বোমা ফাটানো শুরু করবে। পৃথিবীর মোড়ল রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে, মুসলমানদের একটা তাকবীর হজম করার মতো হাত তার দেহের ভিতরে নাই। আপনার ওজন নাই, আপনার ওজন যে কতটুকু আছে এটা আপনার জানা নাই। রানী বিলকিসের ঘুম ভেঙে গেল। চিন্তিত মন, বিষণ্ণ বদন। বিলকিস খেতে পারে না, ঘুমাতে পারে না।
বিরহের বেদনা। দাসীরা মনে করলো বিলকিস অসুস্থ, হসপিটালে নেওয়া লাগবে। বিলকিস ডাক দিয়ে বলে, দাসীরা ব্যতিব্যস্ত হয়েও না, আমি অসুস্থ হই নাই, তবে আমার মন খারাপ। আমার মাথার উপরে যে বিপদ চেপেছে, আমার 14 গোষ্ঠীর উপরে এমন বিপদ কোনোদিন আসি নাই। দ্রুত আমার পার্সোনাল সেক্রেটারিকে ডাক দাও, পার্লামেন্টের সচিবকে ডাক দাও। পার্লামেন্টের সচিব এসে গেল। বিলকিস বলল, কোনো কথা শুনতে চাই না, এমপি মন্ত্রী কেরানি সবাইকে টেলিফোন করো, পার্লামেন্টের ভিতরে প্রবেশ করতে বলো। আমি বিলকিস বড় বিপদে পড়েছি, আমি তাদের সাথে একটু সলা পরামর্শ করতে চাই। ঘোষণা হয়ে গেল, সমস্ত এমপি মন্ত্রী ঢুকে গেল পার্লামেন্টের মধ্যে। ঢুকলো যখন, প্রত্যেকের আসন নিয়ে বসলো তখন, আর সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা বুকের মধ্যে নিয়ে সবার পার্লামেন্টের মধ্যে প্রবেশ করলেন যিনি, রানী বিলকিস তিনি। আর প্রবেশ করলো যখন, সমস্ত সদস্যরা দাঁড়ায় গেল, তখন বিলকিস বসে পড়লো, সদস্যরা বসে পড়লো। বিলকিস হাত উঁচু করলো, স্পিকার তাকে সবার আগে বক্তব্য দেওয়ার পারমিশন দিল। সুলাইমান আলাইহিস সালামের চিঠি হাতে নিয়ে সাভার পার্লামেন্টে দাঁড়িয়ে বিলকিস যে ঐতিহাসিক বক্তব্য সেদিন দিয়েছিল, বিলকিসের বক্তব্যকে আমার আল্লাহ আপনার আমার জন্য কোরআনের আয়াত বানায় দিয়েছে। أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني মুসলিমিন। বিলকিস ডাক দিয়ে বলে, মন্ত্রীরা, বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা আমার কাছে বড় দামি। দুপুরে খাওয়ার পরে ঘুমাচ্ছিলাম যখন, আমার খাওয়ার পরে মধ্যে একটা পাখি ঢুকলো তখন, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটি সম্মানিত চিঠি প্রেরিত হয়েছে। উলকিয়া শব্দটা আরবি গ্রামারে বলে মাজুল, ইংরেজি বলে পেসিভ। প্রেরিত হয়েছে, আমার কাছে একটি চিঠি প্রেরিত হয়েছে। ভাইরা আমার, দেখেন ভদ্র মানুষ যিনি হয়, তার কথার ভিতরে ভদ্রতার ঘ্রাণ পাওয়া যায়। বিলকিস বলতে পারতেন, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাব, আরবিতে বলে জুমলায়ে কামেলা, বাংলায় বলে বাক্য পরিপূর্ণ, ইংরেজিতে বলে সেন্টেন্স কমপ্লিট। এই পর্যন্ত বললে কিন্তু কথা শেষ, কিন্তু তিনি সেটা বললেন না। তিনি কিতাবকে মৌসুফ বানায়, কারিমকে সিফাত বানায় বললেন, মন্ত্রীরা কান খাড়া করে শোনো, যেন তেন চিঠি না, এক সম্মানিত চিঠি। নেতা কাকে বলে? নেতা কাকে বলে? প্রধানমন্ত্রী যিনি হবে, তার মেজাজ হবে প্রধানমন্ত্রীর মতো, বাড়ির কাজের ঝাড়ুদার মহিলার মতো না। আরে তারা যখন তখন রাজাকার বলে গালি দেবে, যুদ্ধপরাধী বলে গালি দেবে, মৌলবাদ বলে গালি দেবে, শেষ পর্যন্ত চোরের মতো বাগাবে। প্রধানমন্ত্রী যে হবে, তার মেজাজ হতে হবে প্রধানমন্ত্রীর মতো। আধা ঘন্টা পরে রাষ্ট্রের সাথে যুদ্ধ শুরু হবে, কিন্তু মেজাজ ঠিক থাকবে, তাই না? মুখের ভাষা দেখা। আরবিতে একটা কথা আছে, তাআদ্দাবুস সুম্মা তাআল্লাম, আগে ভদ্র হও তারপরে জ্ঞান অর্জন করো। আপনাদের বিরক্তি আসতেছে, আমি জাস্ট 12:30 ছেড়ে দেবো, আপনারা টেনশন করেন না। আরবিতে একটা কথা আছে, তাআদ্দাবুস সুম্মা তাআল্লামু, আগে ভদ্র হও তারপরে জ্ঞান অর্জন করো। সমগ্র পৃথিবীর সমস্ত কিতাব তোমার সিনার ভিতরে, কিন্তু তুমি ভদ্র না, তোমার এই জ্ঞান দিয়ে এই জাতির 5 পয়সা উপকার হবে না। ভদ্র হও আগে। ভাষা দেখে সুলাইমান আলাইহিস সালামের চিঠি রানী বিলকিসের রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দিবে। ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, বিমান বাহিনী, চিতা কোবরা, আনসার, বিডিআর, অফিস, আদালত সব কিছু ফেলে দিয়ে নবী সুলাইমানের কাছে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু তিনি মেজাজ হারাবেন না। তিনি বললেন, যেন তেন চিঠি না, এ যেন সম্মানিত চিঠি। মুখের ভাষা ভদ্রতার লক্ষণ। আর আমাদের নেতারা তো মারাত্মক ভদ্র। ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকাল সকাল 10:30। কথা বল না, ওই বোতল মাল যে খেয়েছে খোদা তালা ছাড়া কেউ বলতে পারবে না। ঈদুল আজহার পর্যন্ত জানাজার নামাজ পড়ে, ঠিক না? খুব ভদ্র মুখের ভাষা। কথা বুঝতে পেরেছেন?
এই জন্য আজ খোদা খায় তৌফিক আদব বেয়াদব মাহরুমে আজ দশতে ফজলে রব, যারা বেয়াদব এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। হাঁটার ভিতরে আদব আছে, চলার ভিতরে আদব আছে, কথার ভিতরে আদব আছে। নবীজির কথা হজরত আব্বাস বয়সে নবীজির বড়, মনোযোগ আছে আমার দিকে আপনাদের, বয়সে নবীজির বড়। সাহাবায়ে কেরাম দুষ্টামি করে তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করতে, একটা সত্যি কথা বলতে হবে আপনাকে। কি? আপনি বড় না আমার নবীজি বড়? আজকে আব্বাস বুঝে ফেলছে তো। তখন তিনি খুব সুন্দর করে বলছেন, জিতু আউয়ালান ওয়ালাকিন্নাহু আফদাল মিন্নি, পৃথিবীতে আমি এসেছি আগে, কিন্তু তার সাথে আমার তুলনা চলে না। সে আমার চেয়ে বহু ফজিলত সম্মানিত। কারণ কি? সে আমার নবী, আমি তার সাহাবী। সুবহানাল্লাহ, কি জাতের ভদ্র মানুষ ছিলেন হযরত আব্বাস। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরআউনের জাদুকররা, কয় লক্ষ জাদুকর, লক্ষ লক্ষ জাদুকররা ফিরআউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাপ দেখানোর জন্য দাঁড়ায় গেছে। শুরু করার পূর্বে জাদুকররা মুসা আলাইহিস সালামের কাছে আসছে আদবের সাথে অনুমতি নিতে। পয়গম্বর, আপনি যদি খেলা করার অনুমতি দেন তাহলে আমরা খেলা শুরু করতে পারি। আপনি যদি খেলা করার অনুমতি দেন তাহলে খেলা শুরু করতে পারি। কি দরকার ছিল একজন মানুষের এত লক্ষ লক্ষ? কি দরকার ছিল অনুমতি নিয়ে? পয়গম্বরের কাছে অনুমতি নিয়েছে আদবের সাথে। এটা আমার আল্লাহ খুব পছন্দ হয়ে গেছে। জাদুকররা পরাজিত হওয়ার পরও আল্লাহ তাদের কলিজার ভিতরে ঈমানের নূর ঢুকায় দিয়েছে। তারা ঈমান এনে মুসা আলাইহিস সালামের হাতে মুসলমান হয়ে গেছে। এটা হচ্ছে আদব। এটা কি? খবরদার মসজিদের ইমামদের সাথে বেয়াদবি করবেন না, কোরআনের হাফেজদের সাথে বেয়াদবি করবেন না। বিশ্বাস করেন, যারা গোটা কোরআন এভাবে সিনায় রাখতে পারে, যারা কোথায় কয় আলিফ পরিমাণ টান, কোথায় ইখফা, কোথায় গুন্না, কোথায় ইদগাম, যারা টোটাল প্রত্যেকটি আয়াতের প্রত্যেকটি শব্দ, ব্যাকরণ, গ্রামার, তাসবিহ, তাফসীর সহ যারা সিনা ধারণ করতে পারে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া এদের জন্য একদম মাথিন ব্যাপার। ঠিক না? এরা আল্লাহ দিনের জন্য নিজের ক্যারিয়ারকে কোরবানি করে দিয়েছে। আপনার বেয়াদবি করবেন না তাদের সাথে। আমাদের মধ্যে কিছু ভদ্রলোক আছে, মসজিদে যে মেঝেতে হাত টলে, একটু বালু পাওয়া যায় কিনা, মোল্লাটার একটু সাইজ করা যায় কিনা, ঠিক না? বালু যদি একটু পায়, ওখান থেকে আওয়াজ দেয়, হুজুর জুমার নামাজে শুধু গরম গরম বক্তব্য, আল্লাহর ঘরে বালি আছে আপনি দেখেন না? তুই আর তোর বাপ দেখিস না? মসজিদ আল্লাহর ঘর, তোর পরিষ্কার করতে লজ্জা কোথায়? রাসূলুল্লাহ যদি কাবা পরিষ্কার করতে পারে, তুই পারবি না কেন? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? যে টাকা বেতন দেয়, বেগুনির দাম যখন 100 টাকা হয়েছিল, এক হুজুর বেগুনও কিনতে পারেনি। পেঁয়াজের দাম যখন 350 টাকা, এক হুজুর পেঁয়াজ কিনতে পারেনি। হুজুর তো দূরের কথা, আমরা বক্তারই পাইনি। বগুড়া দুপচাচি আমাকে ক্লোজ ফ্রেন্ড আমাকে দাওয়াত দিল, বক্তৃতা করে রাত 12টা শীতের রাত। বললাম ভাই ক্ষুধা লাগছে কিন্তু ভাত খাবো না, মুড়ি নিয়ে আসেন। বেচারা বড় 1 প্যাকেট মুড়ি, 1 প্যাকেট চানাচুর, 10টা বড় বড় বগুড়া কাঁচা ঝালা, 1 বোতল সরিষার তেল, সবকিছু আসে। তাকে দেখলাম পেঁয়াজ নাই। এটার দাম তখন 350 টাকা। আমিও বা কোন লজ্জায় চাই। কাঁচা ঝালের দাম তখন 1000 টাকা হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, একই মামু কাঁচা ঝাল কিনতে পারেনি। যেটাকে বেতন দেয় বেগুন ভাজি খাইতে খাইতে চুলকাইতে লুঙ্গি সিড়া তালি দিয়ারও যায় না। সিজ দেয় যখন যায়, পোলাপান হাসাহাসি করে। এছাড়া 2000 টাকা বেতন বাড়াই দিলে তো একটা লুঙ্গি কিনতে পারে, তা দেবে না। এখান থেকে মাইক্রো ভাড়া করে খুলনার কেন্দ্রীয় মসজিদের হেড মুফতির কাছে গেছে ফতুয়া নিতে, আমাদের ইমামের লুঙ্গি ছেড়া ফতুয়া চাই, নামাজ হবে কিনা। মুফতি সাহেব সালাহ কম না, বলছে বাবা বেতন দাও কত? বলতে হুজুর দিতাম 1700 টাকা, করোনার সময় মুসল্লিও কম, এজন্য বেতনও কম, 700 টাকা কমাই দিয়ে এখন 1000 করে দেই। তো বাবা সব মাসের কিছু করছে, মাত্র 6 মাস বাকি সব ক্লিয়ার। বলছে বাবা সব তো বুঝলাম, কিন্তু তোমাদের ইমামতি করতে গেলে কাপড় পরা লাগবে, এটা কোন কিতাবে লেখা আছে? তোমরা যে জাতের মুসল্লি, তো কাপড় লাগার কথা না, কথা বল না। খবরদার আলেমদের সাথে বেয়াদবি করবেন। রাসূল বলছেন, মান আকরামা আলিমান ফাকাল্লামা আকরামান 70 নবিয়ান, যে ব্যক্তি শেষ জামানে আমার একজন আলেমকে সম্মান করলো, সে যেন বনি ইসরাইলের 70 জন নবীকে সম্মান করলো। খবরদার ভাইরা আমার, বক্তব্য লম্বা করব না। রানী বিলকিস বলছেন, ইন্নাহু মিন সুলাইমান
وإنه بسم الله الرحمن الرحيم এই চিঠি দিয়েছেন যিনি সম্রাট সুলাইমান তিনি, আর শুধু সুলাইমান দেন নাই, وإنه بسم الله الرحمن الرحيم এই চিঠি শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়ে, মানে আল্লাহর নাম দিয়ে। বোঝা গেল বাংলাদেশের পার্লামেন্টে বিসমিল্লাহ উড়ে এসে চিল জুড়ে দখল করে নাই বিল। এই বিসমিল্লাহ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবে না তারা, বিসমিল্লাহকে উৎখাত করতে চাইবে যারা। এই বিসমিল্লাহকে উৎখাত করার জন্য শাহরিয়ার কবি বিগত স্বৈরাচারের 15টি বছর চেষ্টা করেছে। বিসমিল্লাহ বাংলাদেশের সংবিধানে আছে, শাহরিয়ার কবি কারাগারে গেছে, ঠিক না? এই বিসমিল্লাহ উড়ে আসে নাই। এই বিসমিল্লাহ আদম আলাইহিস সালামের সময় ছিল, নূহ আলাইহিস সালামের সময় ছিল, দাউদ আলাইহিস সালামের সময় ছিল, ঈসা আলাইহিস সালামের সময় ছিল, মুসা আলাইহিস সালামের সময় ছিল, আইয়ুব আলাইহিস সালামের সময় ছিল, এখনো আছে, কিয়ামতেও থাকবে, জান্নাতেও থাকবে। শুধু থাকবে না তারা, বিসমিল্লাহকে উৎখাত করতে চাইবে যারা। তাহলে আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে। এই চিঠি দিয়েছেন যিনি সম্রাট সুলাইমান তিনি, আর চিঠিটা শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়ে। 3 লাইনে 2 লাইনে ভূমিকা। কথা কি বুঝতে পেরেছেন? এইবার মূল বক্তব্য, আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, তোমরা আমার অবাধ্য হও না, আমার কাছে এসে আত্মসমর্পণ করো, তোমরা মুসলমান হয়ে যাও। বিলকিস এবার বলতেছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। বিলকিস ডাক দিয়ে বলে, মন্ত্রীরা, বড় বিপদে পড়েছি আমি। আফতুনি, তোমরা আমাকে ফতোয়া দাও, তোমরা আমাকে বুদ্ধি দাও, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কি করতে পারি এই অবস্থায়। মা কুনতু কাতিআতান আমরান, আমি তো একা একা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেই না অতক্ষণ। হাত্তা তাশহাদুন, তোমরা ঠিক ঠিক বলে সাক্ষী না দাও যতক্ষণ, তোমাদের সাথে পরামর্শ ছাড়া কোনো বিষয় আমি সিদ্ধান্ত নেই না। ও মন্ত্রীরা, এখন বলো কি করব? প্রধানমন্ত্রী যদি সাধারণ মন্ত্রীদের কাছে পরামর্শ চায়, সাধারণ মন্ত্রীরা তখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়। তখন যেটা সত্য সেটা বলে, যেটা মিথ্যা সেটা সত্য বানায় বলে। এদের অতিরিক্ত চামচামির জন্য প্রধানমন্ত্রী অনেক সময় দেশের মানুষের পালস বলতে বুঝতে ব্যর্থ হয়। সাধারণ মন্ত্রীরা তখন বলল, রানী গো, ভয় নাই, রানী আপনি কথা শোনেন, আপনার চিন্তার কোনো কারণ নাই। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। রানী গো, ভয় নাই, আমাদের শক্তিশালী সেনাবাহিনী আছে, মডার্ন অস্ত্র আমাদের আছে, জনবল আছে, ধনবল আছে, টেনশন করা দরকার নাই। রানী গো, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আপনি রানী যেখানে, আমরা আছি সেখানে। লড়াই 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 চাই, লড়াই বাদলে আমরা নাই। কথা বল না কেন? 15 বছর পান দিয়া 15 সেকেন্ড ময়দানে টিকতে পারে নাই। কথা বলছেন না কেন? লড়াই 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 চাই, লড়াই বাদলে আমরা নাই। রক্ত দিয়েছি, আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। দেখুন না কেন? ও রানী, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। রানী গো, ধনবলের অভাব আমাদের নাই, জনবল আমাদের অভাব নাই। ওয়াল আমরু ইলাইকি, কিন্তু সিদ্ধান্ত আপনার কাছে। জনবল আমাদের আছে, ধনবল আমাদের আছে, অত্যাধুনিক সেনাবাহিনীও আছে, মডার্ন অস্ত্র আমাদের কাছে আছে। ওয়াল আমরু ইলাইকি, কিন্তু সিদ্ধান্ত আপনার কাছে। ফানজুরি মাদা তামুরিন, আদেশ করবেন যাহা, আপনি দেখবেন তাহা। শুধু একবার বলেন, সুলাইমানের রাজপ্রাসাদ গোড়ায় দেব। বিলকিস মনে মনে কয়, তোমাদের মুখের বক্তব্য আর মনের বক্তব্য এক নয়, কারণ আমার বাবার জানাজায় তোমাদের কাউরে পাওয়া যায় নাই। বাবার জানাজায় 14 জন, তার 9 জন হিন্দু। হিন্দু বাবার জানাজায় গেল, তোমরা বাবার জানাজায় গেলে না, সুতরাং তোমাদের নিয়ে সামনে আমি অগ্রসর হব কেমনে? বিলকিস মনে মনে কয়,
রডের বদলে যারা বাস ঢুকাইয়া খাওয়ায় এদের দিয়ে অন্তত রাজপথের আন্দোলন সম্ভব নয়। দুর্নীতি করে এদের পেটে চর্বি হয়ে গেছে, এরা এখন নিজেদের ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত, কিছু কিছু টাকা পাঠাবে আর সাধারণ মানুষকে রাজপথে নামাই এরা এখন বিপদে ফেলবে। কথা বলেন না কেন? এই জন্য বিলকিস মনে মনে কয় তোমাদের মনের কথার মুখের কথাই এক নয়, কারণ আমার বাবার জানা যায় তোমাদের কাউরে পাওয়া যায় নাই। তোমরা থাকো দেশে, তোমাদের স্ত্রীরা থাকে বিদেশে, এদেশে টাকা পয়সা পাঠায়, সেই দেশে পাসপোর্ট কিনেছো, বাড়ি কিনেছো, গাড়ি কিনেছো। হ্যাঁ, এখন তোমরা আমার সোলাইমানের বিরুদ্ধে রাজপথে নামায়া তোমার পিছন দেখতে পড়বা ফাটিয়া, তোমাদের বুদ্ধি শুনিয়া মোর বাবাই গিয়েছিল বিপদে পড়িয়া, আমি বিপদে পড়তে চাই না। কারণ যে মহান সম্রাট বিনা রাডারে আমার শোয়ার ঘরে পাখি পাঠায় আমার কাছে চিঠি দিতে পারে, এই সম্রাট অন্তত সাধারণ সম্রাট না। আগের বিলকিসদের মাথায় তো বুদ্ধি ছিল, আরে এখন বিলকিস না তো সব বালিকিস। হ্যাঁ, এদের মাথায় বাস ট্রেন আর বিপদ কি কোথাও না কেন ঠিক কোথাও না শেষ করে দিন। হ্যাঁ, মনোযোগ আছে? এটা ওর আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। ভাইরা আমার মনোযোগ আছে আমার দিকে? আচ্ছা, বিরক্ত হবেন না, চলেন সামনে যাই। এখন দেখেন বিলকিস তখন ডাক দিয়ে কয়, বিলকিস তখন ডাক দিয়ে কয় তোমরা তো তারা রডের বোতলে বাস ঢুকায় খাও যারা। কথা বলেন না কেন? তোমরা তো তারা নিচতলার বাড়ির 2 তলায় তুলতে পারবালে সে 2 লক্ষ টাকা বহন খরচ নিয়েছো যারা। তোমরা তো তারা কমলাপুর রেল স্টেশনে একটা সিঙ্গেল টয়লেটে সাফ করতে 5 কোটি টাকা খরচ লাগাইছো যারা। তোমরা তো তারা বাংলাদেশ ব্যাংক থেকে এক ধাক্কায় 22,000 কোটি টাকা পাচার করেছো যারা। কথা বলেন না কেন? সুতরাং তোমাদের নিয়ে আন্দোলন সংগ্রাম সম্ভব না। তোমরা আন্দোলন তো করো, হ্যাঁ, হাড়ির খবর কি রাখো না আন্দাজে ডাল ডাল করো। ওই কি বলতে চান? রানী বিলকিস তখন বলছেন ক্বালু ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। যখন কোন স্বৈরাচার জোর করে যখন কোন রাষ্ট্রের দায়িত্ব নেয় তখন তারা 2টা কাজ করে। জোরে বলেন কয়টা? এই কাজ কারা করে? স্বৈরাচার যারা এই কাজ করে তারা। বলতে পারেন স্বৈরাচার কারা? এখানে একটা চেয়ার খালি আছে, আপনি বললেন চেয়ারে বসেন, কি করব? ব্রিজের টোল নিবেন, কি করব? জমিনের খাজনা নিবেন, কি করব? আমরা ড্রাইভিং করব, আপনাকে লাইসেন্স ফি দিব, কি করব? আমরা বাস কিনে আনবো, আপনাকে ট্যাক্স টোকেন দিব, রোডের ফি দিব, বিদেশের সাহায্য আপনার কাছে দিব। আপনি কি করবেন? রাস্তা খারাপ হবে যেখানে ঠিক করবেন সেখানে, যেখানে ব্রিজ কালভার দরকার ওখানে দিবেন বারবার, শিক্ষকদের বেতন দিবেন, লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন। চেয়ার কিন্তু আপনার ব্যক্তিগত না, আপনার বাবারও ব্যক্তিগত না। 5 বছরের জন্য আপনি হলেন এই চেয়ারের মালিক। 5 বছর শেষ হবে যখন আমাদের চেয়ার আমাদের কাছে ফেরত দেবেন তখন। কিন্তু জনগণের দেয়া আমানতের চেয়ারে বসে জনগণের দেয়া আমানতের বন্দুক শত্রুর বিরুদ্ধে ব্যবহার না করে উল্টে জনগণের কাঁধে বন্দুক রেখে 5 বছরের জায়গায় চেয়ারটা 20 বছর ব্যবহার করে যারা স্বৈরাচার তারা। কথা বলেন না কেন? আল্লাহ কয় স্বৈরাচাররা 2টা কাজ করে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। আফসাদুহা হা দমির ইদাফাত ইলাল ক্বরিয়া। আল্লাহ বলেন 1 নাম্বার তাদের কাজ হচ্ছে ওই রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলে, দুর্নীতি করবে, স্বজন প্রীতি করবে, এলাকা প্রীতি করবে, সব করে ধ্বংস করে ফেলবে। একটা কাঠের ফার্নিচারের ভিতরে যেমন কাঠ পোকা থেকে কুড়ে কুড়ে ফার্নিচারটাকে দুর্বল করে ফেলে, স্বৈরাচার একটা রাষ্ট্রের ভিতর থেকে দুর্নীতি করে গোটা রাষ্ট্রের মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলে। কথা বল না কেন? গোটা রাষ্ট্রের মেরুদণ্ড ধ্বংস। আফসাদুহা
আমার সাথে বলেন না আফসাদুহা, এবার বলেন সব শেষ। কালকে যদি বাজারে জিজ্ঞাসা করে কি আওয়াজ হয়েছে, ডাইরেক্ট মেরে দিবেন আফসাদুহা, সব শেষ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যেখানে রড দরকার সেখানে বাঁশ, আফসাদুহা। যেখানে বালু দরকার সেখানে ধুলা, আফসাদুহা, সব শেষ। সামাজিক পরিবেশ শেষ, সংসার শেষ। বাড়ি দিয়ে বউটাকে বলবেন এক গ্লাস পানি দাও, ও বলবে পাল্লি ঠেলি খাও। কেন এমন করে বলো? দেশ যা স্বাধীন হয়েছে 50 বছর, 30 বছর আমরাই প্রধানমন্ত্রী, আফসাদুহা, সব শেষ, কিচ্ছু নাই। আগে দেখতাম আমাদের মুরব্বীদের দেখলে আমাদের চাচারা যারা বিড়ি সিগারেট খাইতো তারা ওই যে আসতেছে মুরব্বী পাশ দিয়ে চলে যেত। এখন মুরব্বীর সামনে সিগারেট টান দিয়া মুখের মধ্যে ধোয়া দিয়ে তোমার কেরামতি শেষ, আমার কেরামতি শুরু, আফসাদুহা, সব শেষ। ডাক্তার রোগীকে অপারেশন করেছে, অ্যাপেন্ডিক্স আছে ভিতরে, কিন্তু ঘটনাক্রমে ভিতরে কেউচি রেখে ডাক্তার সেলাই করে ফেলেছে। যন্ত্রণা আগের থেকে বেশি হয়ে গেছে, এক্সরে করে থেকে গেল ভিতরে কেউসি থেকে গেছে। এই ডাক্তার কখন পাস করেছে? বলছে করোনার সময় অটো পাস, আফসাদুহা, রোগীও শেষ, ডাক্তারও শেষ। ঠিক না? ঠিক না? এসএসসি এইচএসসি তে গোল্ডেন 5 পেয়েছে, জিপিএ গোল্ডেন 5। ওরে সাংবাদিক মাইক ধরে বলছে একটু ইংরেজিতে বলো তো, আমি গোল্ডেন 5 পেয়েছি। বলছে আই এম গোল্ডেন 5। আফসাদুহা, লেখাপড়া সব শেষ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দুর্নীতি করে গোটা রাষ্ট্রটাকে রাস্তা ফকির বানায় ফেলবে। মেয়ের কাছে টাকা পাঠাবে, ছেলের কাছে টাকা পাঠাবে, একজন 200, 250, 300 বাড়ির মালিক। আমেরিকা কানাডার মতো জায়গায় আফসাদুহা, সব শেষ করে ফেলবে, কিছুই থাকবে না। পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বাড়িতে এসে দেখে তার সন্তান কান্দে। ওমর ডাক দিয়ে বলছে কেন কান্দো? কয় আব্বা আমার উনজুর ইলাইয়া, আমার দিকে তাকান, আমার জুব্বার দিকে তাকান। হযরত ওমর বলছে তুই আমার দিকে তাকা, তোর জুব্বায় তো তালি আছে আর আমার জুব্বার তালু ছিঁড়ে গেছে, আমার লজ্জা লাগে না, তোর লজ্জা লাগে কেন? বলছে বাবা বিষয়টা তা না, আমার স্কুলের বন্ধুরা খুব দুষ্ট, আমি যখন কোরআন পড়তে চাই ওরা সিরা জুব্বার ভিতরে আঙ্গুল ঢুকায় আর সুশ্রুরি দেয়, কয় এই দেশের প্রেসিডেন্ট তোর বাপ, তোর জুব্বার কেন এই ভাব? আমি তো জানি আমার বাপ কোন ভাব। সবাই ঘুম পড়েছে, হযরত ওমর তদানীন্তন অর্থমন্ত্রী বাড়িতে চলে গেছে। সালামু আলাইকুম, দরজা খুলে গেছে। ফাদ্দাল ইয়া আমিরুল মুমিনিন, আসেন তাড়াতাড়ি বসেন। কেন আপনি এসেছেন? আমাকে বললে তো আমি যেতাম। হযরত ওমর বলছে ভাই দরকার আমার, আজকের মাসের 5 তারিখ, 25 দিন পরে 1 মাস হবে। তুমি 25 দিন আগের বেতনটা আমাকে দাও, সন্তানের একটা জুব্বা কিনতে চাই, একটি জুব্বা কিনতে চাই। অর্থমন্ত্রী বলছে টাকা আমি দেবো আর আপনি নেবেন, এত টেনশন করার দরকার কি? কোন সমস্যা নাই, শুধু 2টা শর্ত আছে। আগামী 25 দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসবে না, আপনি মরবেন না, নিশ্চয়তা একটু দেন। 2 নম্বর, যদি ইনকেস মারা যান আল্লাহ এবং জনগণ আপনাকে ক্ষমা করবে, নিশ্চয়তা দেন। টাকা নেন, নিশ্চয়তা দেবেন না, 1 টাকাও দিতে পারবো না। মন্ত্রিত্ব যদি চলে যায়, কিছু যায়ও না, কিছু আসেও না। মন্ত্রিত্ব বাঁচানো খরচ নয়, ঈমান বাঁচানো খরচ। আর আমাদের অর্থমন্ত্রী আবুল মাল, হারু শব্দের অর্থ হচ্ছে পিতার, মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ। আরবি গ্রামার এটা বলে মুদাফ মুদাফ ইলাইহি, বাংলায় বলে সম্বন্ধ পদ। মালের বাপ 22,000 কোটি টাকা পাচারায়, উনি বলছে নাথিং ফোকাস, কোন ব্যাপার নাই, আফসাদুহা। বুঝতে কষ্ট হয়েছে? সব শেষ, কিচ্ছু নাই। এই কিচ্ছু নাই রাষ্ট্রে একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে বসালেন, উনি কেবল বসে সব ঠিকঠাক করতেছে। ও বাবা, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে সব। শোনেন, নিজেদের স্বার্থের জন্য বলছি না, কোরআনের দলিল দিয়ে বলছি। রাসূলুল্লাহ ওসমানকে পাঠালেন মক্কায় কাফেরদের সাথে একটা বিষয় সমঝোতা করার জন্য। নবীজির কানে একটা মিথ্যা সংবাদ আসলো যে ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। রাসূলুল্লাহ রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, সাহাবীদেরকে ডেকে গাছের নিচে হাত বাড়িয়ে দিল, হাত দাও, ওসমানের রক্তের বদলা না নিয়ে আমি মক্কার মাটি ত্যাগ করবো না, হাত দাও। হারাম শরীফের এরিয়া, মক্কার এরিয়ার ভিতরে সমস্ত নবীর জন্য অন্যকে হত্যা করা হারাম, আমি মুহাম্মাদের জন্য জায়েজ, হাত দাও।
আমার ওসমানকে যারা মেরেছে ওদের হত্যার প্রতিরোধ, ওদের এই বিচার উপযুক্ত না করে আমি মুহাম্মদ এই মক্কা থেকে ফিরবো না। কারা কারা রাজি আছো? সাহাবীরা রাসূলের হাতে হাত দিলেন। আল্লাহ কয় জিবরিল আর দেরি করিস না, চলে যা তাড়াতাড়ি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, যে মুমিনরা রাসূলের হাতের উপরে হাত দিয়ে ওসমান হত্যার বিচার নেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে, খোদা আল্লাহ তাআলা তাদের এই দৃশ্যের উপরে খুশি হয়ে গিয়েছে। সুতরাং প্রধান উপদেষ্টাকে বলতে চাই, কোন কথায় কান দেবেন না। প্রত্যেকটা হত্যার বিচার হবে, তারপরে নির্বাচন হবে। শাপলা চত্বরে আলেম হত্যার বিচার আমরা এই দেশে আগে দেখতে চাই। ইলিয়াস পিলখানা হত্যার বিচার দেখতে চাই। আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করার মামলার রহস্য উদ্ঘাটন দেখতে চাই। তারপরে এই দেশে নির্বাচন হবে, তার আগে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। পরিষ্কার কথা বিচার শুরু করেন। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত চিরদিনের জন্য এদের রাজনীতি আগে নিষিদ্ধ হবে, তারপরে বাংলার মস্তকে নির্বাচন হবে। বারবার জাতির লোকে রক্ত দিবে না, বারবার ছোট বাচ্চারা রক্ত দিবে। সুতরাং আল্লাহ রাসূল যেমন সিদ্ধান্ত নিয়েছিল, আজ আমাকে ঠিক তেমনি, আমাদেরকে তেমনি সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার কথা। ভাই আমার স্বৈরাচাররা দুইটা কাজ করে, মিলায় নেন, কোরআনের বক্তব্যের সাথে মিলায় নেন। প্রতিটা সেক্টর ধ্বংস, আত্মীয়করণ, দলীয়করণ এমন কায়দায় করেছে। ঢাকা শহরের 52টা থানার 51টা থানার ওসির বাড়ি গোপালগঞ্জ। সাজানো বাসর শব্দ সাজাইছে, ঠিক না? আর সাদুহা সব শেষ করে ফেলেছে। 1 নাম্বার আফসাদুহা, 2 নাম্বার ওয়াজালু আইজ্জাতা আহলিহা জিল্লা। ওই রাষ্ট্রের সবচাইতে সম্মানিত মানুষগুলোকে তারা বেইজ্জতি করবে, অপমান। এই রাষ্ট্রের জন্ম থেকে আজ পর্যন্ত সবচাইতে জনপ্রিয় মানুষ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমার কাঁধে যে রুমাল দেখেন মাত্র কয়েকশো টাকা দিয়ে কেনা। আল্লামা সাঈদীর কাঁধে যে রুমাল দেখেন পৃথিবীর কোন মার্কেটে কাপড় না। সৌদি বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ তাকে বাংলাদেশ থেকে ডেলিগেট মেহমান বানায় নিয়ে যে খানায় কাবার কাপড় কেটে তার গলায় ঝুলাই দিয়েছে। যেন তেন সম্মানী মানুষ। এ পর্যন্ত বাংলাদেশে কাবা শরীফের ভিতরে 2 জন মানুষ ঢোকার সুযোগ পেয়েছে, মাত্র 2 জন। তার মধ্যে 1 নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, 2 নম্বর ডক্টর আব্দুল বারী, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সাবেক ডিন ডক্টর আব্দুল বারী রহমাতুল্লাহ। 2 জন, এ পর্যন্ত 2 জন। কল্পনা করতে পারেন কি জাতের সম্মানী মানুষ তিনি ছিলেন, কি জাতের সম্মানী মানুষ তিনি ছিলেন। প্রিয় ভাই ভাইরা, 80 দশকের কথা বলছি। আল্লামা সাঈদী চিটাগাঙে 5 দিন ব্যাপী তাফসিরে 4 দিন তাফসির করে ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছেন। বিকালে ফ্লাইট আবার তিনি ব্যাক করছেন। একজন বড় আলেমের সাথে তার ফ্লাইটে দেখা। তো উনি সাঈদী সাহেব ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি কোথায় যান? কয় আমি চট্টগ্রাম যাই। কেন যান? আপনার তাফসির শুনতে যাই। আশ্চর্য ব্যাপার ভাই, আপনি আমার তাফসির শুনতে যান তো আমাকে বলেন না। আজকে আমার সাথে অবশ্যই আপনাকে মেহমান হতে হবে, আমার সাথে মঞ্চে থাকবেন, আমার সাথে খাওয়া দাওয়া করবেন, চলেন। কয় না, আমি প্রত্যেক বছর যাই, আপনাকে জানাই না, কারণ জানালে আপনি সাথে নিয়ে যাবেন। আমি মাটিতে বসি, আল্লাহ আপনার হৃদয়ের ভিতরে কোরআনের একটা ভান্ডার দিয়েছে, আপনি বলেন, আর ওই মধুটা নেওয়ার জন্য আমি আমার সব কাজ করে রেখে আমি প্রত্যেক বছর তাফসীর শোনা চলে যাই। 4টা দিন আপনি বক্তৃতা করেছেন, উত্তাল তরঙ্গের মতো মাঠ গরম হয়েছে কোরআনের পক্ষে। আজকে শেষ দিন, আপনি মধুর ভান্ডারটা একটু ওপেন করবেন। কুষ্টিয়ার মাওলানা ইনামুল হক শাফি মারা গেছে, আল্লাহ কবরকে জান্নাতবাসী করুক। ওনার কাছে আমি ঘটনাটা শুনেছিলাম। আল্লামা সাঈদী সেই দিন কোরআন তো কোরআন তাফসীর করলেন পরকাল দিবসের উপরে, 1.5 পারার মতো তেলাওয়াত করলেন তিনি সেই দিন। ইতিহাস সাক্ষী, আজও ভিডিও আছে ইন্টারনেটে, এক মঞ্চে 27 জন মুসলিম কালেমা পড়ে মুসলমান হল। রংপুরের মিঠাপুকুর আমি বক্তৃতা করে ঘরের মধ্যে ঢুকছি, 10 বছর আগের কথা বলছি।
হঠাৎ করে আমার রুমে একজন হিন্দু মানুষ আসলো, আমাকে একজন বলছে আপনার সাথে একজন দেখা করতে আসছে, একজন হিন্দু দাদা। বললাম কিছু মনে হয় শুনবে। ভিতরে ঢুকে বলছে মোহাম্মদ ভাই ওয়াজ খুব মনোযোগ দিয়ে শুনেছি, আপনি সব সত্য কথা বলেছেন, একটা মিথ্যা বলেছেন। তো আমি একটু খুব দুর্বল হয়ে গেল, কোনটা মিথ্যা বললাম? আপনি বলেছেন এক সাইদি কারাগারে লক্ষ সাইদি ঘরে ঘরে, এটা মিথ্যা কথা। আমি বললাম কেমন? বাগানে ফুল প্রত্যেকদিন ফোটে, কিন্তু যেটা ফুলের রানী রানী গোলাপ ওটা জন্ম নেয় 100 বছর পর একবার। আল্লামা সাইদি যেন তেন ফুল নয়, এটা রানী গোলাপ। এমন গোলাপের জন্ম বাংলাদেশে আর হবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মুফাসসির হচ্ছে মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতের ভিতরে বারাকাত দিক। লক্ষ লক্ষ মানুষ হয় তার মাহফিলে। এই মানুষগুলো ঠেকাতে, ট্যাকেল দিতে, সামলাতে তার যে কষ্ট হয় দেখেছেন না? আপনারা একটু থামে, দয়া করেন। হ্যাঁ, কত ধরনের কথা বলে। আল্লামা সাইদিকে কোনোদিন বলতে হয়নি তার শ্রোতাকে যে আপনারা চুপ করেন। মাইক ধরে নাহমাদুহু বলে বজ্র কণ্ঠ দিয়ে যখন শুরু করতো, লক্ষ লক্ষ মানুষ নীরব হয়ে যেত, ঠিক না? বাংলাদেশের এ যাবৎকালের সমস্ত বক্তাদের বক্তৃতা এক জায়গায় করিয়ে সাইদির 5 মিনিটের বক্তৃতার সমান হবে না। এই মানুষটিকে এরা বেইজ্জতি করেছে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, এই মানুষটিকে তারা বেইজ্জতি করেছে। এমন সোনার মানুষের নামে তারা নারী ধর্ষণের মামলা দিয়েছে, চোর বানিয়েছে, ডাকাত বানিয়েছে, বারবার ফাঁসির কাছে ঝোলানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পিছনের দরজা দিয়ে ভারতের প্রবাসে তাকে ইনজেকশন করে হত্যা করা হয়েছে। আমি থাকি ঢাকা শহরে উত্তরাতে, আমি একটু ঢাকার বাইরে ছিলাম। ফিরে আমি যখনই শুনছি আমি সাথে সাথে ফিরছি। হসপিটালে পৌঁছাতে আমার রাত প্রায় 11:30 বেজে গেল। সারাটি রাত দাঁড়ানো, হাজার হাজার মানুষ আসতেছে চতুর্দিক থেকে। ফজরের নামাজে যেই না তা মানুষগুলো নামাজে দাঁড়ায় গেছে, টিয়ার সেলার সাউন্ড গ্রেড শুরু হয়ে গেছে। মনে হচ্ছে যেন বড় বড় বিল্ডিং ভেঙে পড়বে, এমন আওয়াজ। দিক বিদিক হয়ে মানুষ দৌড়ালো, পিছনের পাঁচিল টপকে আমরাও তাড়াতাড়ি চলে গেলাম পিরিজপুরে। ভাই, আমার জীবনের এই জানাজা, এই জানাজায় যারা যায়নি পৃথিবীতে এমন জানাজা তারা দেখবে আমার বিশ্বাস হয় না। 4.5 ঘন্টা মানুষ প্রচন্ড গরমে মাঠের ভিতরে কাদা, সেই কাদার উপরে পায়ের উপরে দাঁড়িয়ে আছে। মানুষগুলো বসছে না, কিন্তু চেহারার ভিতরে কোনো বিরক্তি নাই। এমন জানাজা জীবনে আর কখনো কেউ দেখবে এটা আমার বিশ্বাস হয় না। 4 ঘন্টা মানুষ পায়ের উপরে দাঁড়িয়ে আছে, কি প্রচন্ড গরম। এরপরে মাঠে পানি, মানুষ দাঁড়িয়ে আছে, মানুষের চেহারার ভিতরে কোনো বিরক্তি নেই। আল্লাহ তাআলা এই মুফাসসিরের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দিন। আল্লাহ জোরে বলেন আমিন। ভাই আমার, আপনার ফাহাদের কথা আপনারা ভুলে গেছেন। কুষ্টিয়ার ছেলে বুয়েটে পড়তো, হ্যাঁ, দেশের পক্ষে একটা স্ট্যাটাস দিয়েছে, ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে তাকে সারা রাত ধরে পিটিয়েছে। এক পর্যায়ে সে বলছে, আই এম ভেরি ক্লোজ টু ডেথ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আমি মৃত্যুর খুব কাছাকাছি, আমাকে এক গ্লাস পানি দাও। তখন একজন বলছে, ও পানি চাচ্ছে মানে ও এখনো জীবিত আছে, ওরে আরো মারা যাবে। একজন পিটাচ্ছে, আর একজন মুখের কাছে যে প্যানের চেন টান দিয়ে মুখের ভিতরে প্রসাব করে দিয়েছে। রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে এরা বেইজ্জতি করবে, এরা অপমান করবে। আমাদের ঢোল আমরা বাজাই না, শত্রুরাও স্বীকার করে। এ পর্যন্ত বাংলাদেশে যত মন্ত্রী হয়েছে 2 জন মন্ত্রী চুরি করে নাই। তার মধ্যে 1 নাম্বার পৃথিবীর একজন শ্রেষ্ঠ আলেম মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহ। পাঞ্জাবি সিরা পাঞ্জাবি পরে মন্ত্রী থাকা অবস্থায় বিদেশে গেছে, জনগণের টাকা চুরি করেনি। 1টি টাকা কুত্তা পায়খানার মতো হারাম মনে করেছে। ওজা সেই মানুষটিকে শুধু ফাঁসি দেয়নি, ফাঁসি দেওয়ার পরও তার জানাজাটাও যাতে না পায় বাধা দিয়েছে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে বেইজ্জতি করেছে। রানী বিলকিস বলছে, ওয়াকাযালিকা ইয়াফআলুন, এরাও তাই করবে। এরা আমার দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এলিট শ্রেণী, সুশীল সমাজ, ভালো ভালো মানুষগুলোকে বেছে বেছে হত্যা করবে, আর আমার দেশের কলকারখানা, ইন্ডাস্ট্রি সব ধ্বংস করবে।
তোমরা যে সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও তার শক্তি সামর্থ্য সম্পর্কে কিছু জানা আছে তোমাদের? হয় না, এই পর্যন্ত থাক, 12:30। এদের মেলা সময় লাগবে না তো, আজকে থাক। বাইরে আমার বিলকিস বলল, সব তোমাদের সিদ্ধান্ত অনেক দামি, কিন্তু দুঃখিত মানতে পারলাম না। আমি তোমাদের কথা শুনেছি, অনুমতি যদি পাই এখন আমার কথা জানাতে চাই। মন্ত্রীরা বলল অসুবিধা নাই, আমরা আমাদের কথা বলেছি, এখন আপনার কথা শুনতে চাই। বিলকিস বলছে, শোনো, আমি যুদ্ধ জড়াতে চাই না, আবার আত্মসমর্পণ করতে চাই না, আমি মাঝখান দিয়ে একটা রাস্তা বের করতে চাই। মন্ত্রীরা বলল কি? বিলকিস তখন বলছে, ইন্নী মুরসিলাতুন ইলাইহি বিহাদিয়াতিন নাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আর জোরে বলবেন না? আমি যুদ্ধ জড়াবো না, আত্মসমর্পণ করবো না, কিন্তু মাঝখান দিয়ে একটা রাস্তা বের করেছি, সেটা হলো আমি সুলাইমানের দরবারে কিছু হাদিয়া তো হুকুম পাঠাতে চাই। তার মানে বিলকিস এখন মাল দিয়ে মোল্লা কিনতে চায়। মাল দিয়ে, একটু আওয়াজ দেন না, মাল দিয়ে। কিন্তু সব মোল্লা তো আর মালে বিক্রি হয় না, কথা বলেন না? কোন মোল্লাকে একটা গাড়ি দিলে বক্তব্য ঘুরায় দেয়, কোন মোল্লাকে একটা বাড়ি দিলে বক্তব্য ঘুরায় দেয়, কোন মোল্লাকে বাইতুল মুকাররমের খতিব বানায় দিলে নাস্তিকদের পক্ষে মাঠে আন্দোলন শুরু করে দেয়, আর কোন মোল্লা জীবন দিয়ে দেয় মাগার ইমান দেয় না। সব মোল্লা তো আর মালে বিক্রি হয় না। হাদিয়ার ব্যাখ্যায় মুফাসসির কোরআন লেখেন 500 স্বর্ণের ইট, 500 রূপার ইট। একটা ইটের কয় কেজি ওজন হবে আপনার আগরদারিতে? 3 কেজি, মিনিমাম 3 কেজি। 500 দিয়ে 3 কেজি দিয়ে ওজন করে দেখেন কত মন সোনা। আজকে অঙ্ক করার সময় নেই, ওটা বাড়িতেই করে নেবেন। 500 স্বর্ণের ইট, 500 রূপার ইট, 100 যুবক, 100 যুবতী। যুবতীগুলোকে চেঞ্জ করে দিল, যুবকগুলোকে যুবতীর পোশাক, যুবতীগুলোকে যুবকের পোশাক পরায়া হাদিয়া তান পাঠাইছে নবী সাল্লাল্লাহু দরবারে। হুদুদ তো সাংবাদিক, ওরা পৌঁছানোর আগেই হুদুদ উড়ে যেয়ে বলছে, আল্লাহর নবী লাইন খুব খারাপ। কি বিলকিস বড় চালাক মানুষ, বিলকিস আপনার সাথে যুদ্ধ করবে না, আবার আত্মসমর্পণ করবে না। বিলকিস আপনাকে হাদিয়া পাঠিয়েছে। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, ওরে হুদুদ পাখি, কি হাদিয়া বিলকিস পাঠিয়েছে? 100 স্বর্ণের ইট, 100 রূপার ইট। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, জিনেরা কোথায় তোমরা? লাব্বাইক ওয়া সাদাইকই তো আমরা নামাজ শুরু করে দাও। চোখ যত দূর যায়, এক পাশ দিয়ে স্বর্ণের রাস্তা, আর এক পাশ দিয়ে রূপের রাস্তা, রূপার রাস্তা, এশিয়ান হাইওয়ে রাস্তা বানায় দাও। বাংলাদেশে একজন বক্তা আছে, কুমিল্লায় বাড়ি, মুফতি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ। উনি বলছে একদিন রাত্রে মিষ্টি খাবো। জিন বলে 2 মিনিট পরে মিষ্টি নিয়ে দিয়ে বলছে, হুজুর এই বাংলাদেশের সব দোকান বন্ধ, সৌদি আরব থেকে নিয়ে আসলাম। এই যদি বাংলাদেশের হুজুরের জিনের ক্ষমতা হয়, তাহলে সুলাইমান সাল্লামের জিনের পাওয়ার কেমন ছিল? চোখের পলকে কিলোমিটার পর কিলোমিটার রাস্তা বানায় দিল। রানী বিলকিসের বাহিনী যখন স্বর্ণের রাস্তায় উঠছে, একজন আর একজনকে ডাক দিয়ে বলছে, খবরদার, আর যাওয়ার দরকার নাই। কই কেন? কই থাকাও, 500 স্বর্ণের ইট দিয়ে কিনতে যাচ্ছ কাকে? 100 কিলোমিটার রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি করার তৌফিক আল্লাহ দিয়েছে যাকে, যে মহান সম্রাট স্বর্ণের ইট বানায়া মেশিনের ভিতরে ঢুকায়া খোয়া বের করে ঢালাই দিয়ে স্বর্ণ দিয়ে রাস্তা বানায়, ওই মহান সম্রাটের কাছে এই 500 স্বর্ণের ইট ও তো দেশের ফকিরের ভিক্ষাও নয়। ওই যে স্বর্ণের ইট দিয়ে রাস্তা বানাইছে, আধা ইট পাশে পুড়িয়ে আছে, এই দেশের ফকিরও নেয় না। যার দেশের ফকির নেয় না, ওই নিয়ে যাওয়া প্রেসিডেন্টের কাছে। পিছন দিকে যাও, একজন ছিল খুব চালাক, বাড়ি ছিল আপনাদের ইউনিয়নে, ও বলতেছে না, এসেই যখন করেছি ফিরে দিয়ে লাভ কি, একটু টেকনিক অবলম্বন করি। কই কি? মাথাটা এমন কায়দা উঁচু করি দাঁড়াবানে, মনে হবে না পার দিক তাকায়নি। বাইরে আমার সুলাইমান সাল্লামের দরবারে চলে গেল, হাদিয়া পেশ করল, ডাক দিয়ে বলল, বাচ্চা বান্দা, আমাদের রানী আপনার চিঠি পাওয়ার পরে এত বেশি হয়েছে খুশি, এই যে দেখেন আপনার জন্য স্বর্ণের ইট পাঠায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমার বিলকিস আমারে স্বর্ণ দিয়ে কিনতে চায়,
স্বর্ণের জন্য তো পয়গম্বররা দিনের দাওয়াত দেয় না, পয়গম্বররা দাওয়াত দেয় জমিন যার আইন চলবে তার। আর কি পাঠিয়েছে তোমার বিলকিস? এই যে দেখেন উটের, এই যে দেখেন রূপার কি পাঠাইছে। নবী সুলাইমান বলে তোমরা তোমাদের পায়ের দিকে তাকাও, তাকাও, তোমরা দাঁড়িয়ে আছো কিসের? রাস্তার উপরে দেখো। ওরা তখন পায়ের দিকে তাকায়, মুখের ভিতরে লজ্জার ভাব প্রকাশ পায়। আর কি বলেছে বিলকিস? তখন বলছে এখানে 100 যুবক আছে, 100 যুবতী আছে, আপনি যাচাই বাছাই করে দেন কারা যুবক আর কারা যুবতী। নবী সুলাইমান তখন বুঝতে পারলেন বিলকিস বুঝতে চায়, বিলকিস বুঝতে চায় আমি নবী কি নবী না। সুলাইমান সাল্লাম বললেন সব কথা পরে হবে, আগে তোমরা যাও, ওই যে পানি আছে একটু ফিরে এসো, নাস্তা গ্রহণ করো, তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। এখন মহিলাদের একটা খাসলাত আছে, এরা যখন পানির কাছে যায়, ও পৃথিবীর প্রেসিডেন্ট হলো কাপড় ধরে উপর দিকে টান মারে, ঠিক না? এখন ওরা মহিলাদেরকে জিন্সের প্যান্ট পরাইছে, টাই পরাইছে, কোট পরাইছে, খুব ভালো করে সাজাইছে, কিন্তু যখনই পানির কাছে গেছে প্যান্ট ধরে দিয়েছে টান, বুঝে গেছে নবী সুলাইমান এইগুলো লেডিস আর বাকিগুলো জন্ডিস। নবী সুলাইমান সাল্লাম তখন বলিয়ে দিছে এটা 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 মেয়ে, এটা 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 ছেলে। এবার উনি রাগ করে ফেলছে। ভাইরা আমার, সুলাইমান সাল্লাম এবার রাগ করে বললেন ফালাম্মা জাআ সুলাইমান قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون. أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون. তোমরা আমাকে মাল দিয়ে কিনতে এসেছো, তোমাদের কাছে যা আছে তার থেকে অনেক বেশি পরিমাণ আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে। তোমরা তোমাদের মাল নিয়ে খুঁজে দেখো। হাদিয়ার গোষ্ঠী মারি খুব রাগান্বিত হয়ে গেল। মাল দিয়ে কিনতে এসেছো আমাকে, আল্লাহর আইন বাদ দিয়ে সূর্যকে সিজদা করছো মহিলার নেতৃত্বে, আর আমার কাছে এসেছো স্বর্ণ দিয়ে আমাকে কিনতে। খুব গরম হয়ে গেলেন এবং বললেন ইরজি ইলাইহিম, তাদের কাছে ফিরে যাও, আর তোমার বিলকিসকে বলে দিও ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা, আমি সুলাইমান অবশ্যই আসবো, তবে একা একা আসবো না, বিজুনুদিন সেনাবাহিনী নিয়ে আসবো। আমার সেনাবাহিনী যেন তেন সেনাবাহিনী না, জিনও আমার সেনাবাহিনী, পিঁপড়া আমার সেনাবাহিনী। পিঁপড়া জিন ঘুষি মারবে কিন্তু ঘুষি খাবা লোক খুঁজে পাবা না। পিঁপড়া কাপড়ের মধ্যে ঢুকি এমন কায়দায় কামড়াবে, চুলকাইতে থাকবা, জিনের ঘুষও খাইতে থাকবা। লা কিবালা লাহুম বিহা, ওই বাহিনীর মোকাবেলার করার ক্ষমতা বিলকিসেরও নাই, ওর বাবারও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যাও, বিলকিসেরও নাই বাবা। বলে দিও তোমার বিলকিসকে আমি ওখান থেকে অবশ্যই তাদেরকে বের করে দিব। যেমন কেমন করে বের করবো? আজিল্লা, আমি তাদেরকে বেইজ্জতি করে বের করবো। তারা বড় ছোট হয়ে যাবে, বড় নিচু হয়ে যাবে, মাথা নিচু করে ছোট হয়ে বেইজ্জতির সাথে স্থান ত্যাগ করতে বাধ্য হবে। বলেন তো দিনের পক্ষে শক্ত আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? ওরা বলছে তাহলে এখন যাবো, কয় হ্যাঁ, কয় বাসলাম। ওরা চলে গেছে। বিলকিস 2 তারায় ছিল, নিচ তারায় নামছে। এই হাদিয়া নেছে, বুঝো কোন কি ওদেশে ফকিরও নেয় না। কয় কারণ? কয় দেখে আসলাম স্বর্ণ দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد كما باركت على وعلى آل إبراهيم. بشر اللهم آمين. اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. গুনারিশা গড়ে মাওলা টুকিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলেরই দুয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া। দাদা দাদি নানা নানি চারজনে, আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানের রব্বুল আমিন মেহেরবানি করে মাহফিল কবুল করে নাও। আল্লাহ মাহফিল শুনতে শুনতে আমাদের যে মুরব্বী দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আল্লাহ তার কবর কি জান্নাতের বাগান বানায় দাও। কোরআনের জমিনে কোরআনের তাফসীর শুনতে শুনতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আল্লাহ মুরব্বীর কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দিও। সন্তান আদি তার পিতামাতাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে দিও। আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমার খালিদ ভাই সৌদি প্রবাসী, আল্লাহ সদ্য বিয়ে করেছেন, মেহেরবানি করে তার দাম্পত্য জীবনকে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে আজ এই মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছেন, যাদের পিতামাতা দুনিয়ার জমিনে নাই, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও। এলাকার কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত নিরাপত্তা দাও। সাতক্ষীরার মাটি আল্লাহ তোমার কোরআনের দুর্জয় ঘাটি, এই সাতক্ষীরার মাটি থেকে বাংলার জমিনে কোরআনের পতাকাকে পথ করে উড়ায় দাও। আল্লাহ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব হুজুর, আল্লাহ তাকে দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন জানি না কোন দিন কোথায় কিভাবে মারা যাব, শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। আর আমাদের যখন জারি করে দিও মধুর কালামে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।